ওকে, আমাদের হচ্ছে ক্লাস রাখাটা হচ্ছে স্টার্ট হয়ে গিয়েছে। প্রথমত হচ্ছে আমরা মডিউলে যাব। অলরেডি হচ্ছে আপনাদেরকে আমি গত ক্লাসের আগে হচ্ছে মডিউলটা প্রোভাইড করেছি। আই হোপ প্রত্যেকে হচ্ছে মডিউল ডাউনলোড করেছেন এবং মডিউলটা একটু স্টাডি করেছেন। তো আমরা প্রথমত যে সফটওয়্যার দিয়ে শেখা শুরু করব সেটা হচ্ছে গত ক্লাসে এক্সপ্লেন করেছে, সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। ওকে, তো আমরা হচ্ছে ঠিক মডিউল অনুযায়ী হচ্ছে আমরা সামনের দিকে হচ্ছে যাব। আমাদের যেদিন যে ক্লাসটা হবে সেই ক্লাসটা ওভারঅল হচ্ছে আমরা কমপ্লিট করব। আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস, ফটোশপের হচ্ছে ফার্স্ট ক্লাস। ওকে, ফটোশপ হচ্ছে ডকুমেন্ট সেটআপ, প্রথম যে বিষয়টা আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। তো নর্মালি হচ্ছে সফটওয়্যার কি হচ্ছে আপনারা ডাউনলোড করে হচ্ছে এই করেছেন, ইনস্টল করেছেন প্রত্যেকে? একটু রেসপন্স করেন তো। প্রত্যেকে ইনস্টল করেছিলাম সফটওয়্যার? আপনারা হচ্ছে কমেন্টস করেন, এখানে মেসেজ করেন, হ্যাঁ। সরি। ওকে, যারা হচ্ছে করতে পারেননি, আমি হচ্ছে একটা রেকর্ডেড ভিডিও দিয়েছিলাম কিভাবে হচ্ছে সফটওয়্যার ইনস্টল করতে হয়, অবশ্যই হচ্ছে সেটা দেখে নেবেন। আই হোপ তাহলে আর কোনো প্রবলেম হচ্ছে থাকবে না। ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে ফটোশপে যাই একটু। আমরা যখন ফটোশপটা হচ্ছে ওপেন করব, আমাদের হচ্ছে এগুলো হচ্ছে আগে হচ্ছে কাজ করা ছিল প্রিভিউগুলা, দ্যাটস এগুলো এখানে শো করতেছে। আমরা যখন ফটোশপটা ওপেন করবেন একদম ব্ল্যাঙ্ক হচ্ছে একটা ইন্টারফেস হচ্ছে আমরা দেখতে পাবো। ঠিক আছে, দেন আমরা এখান থেকে ক্রিয়েট নিউতে হচ্ছে একটা ক্লিক করব। ক্রিয়েট নিউতে একটু খেয়াল করেন প্রত্যেকে। ক্রিয়েট নিউতে কি করলাম, একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা নিউ ডকুমেন্টের একটা পপ আপ হচ্ছে দেখতে পাচ্ছি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যখন ডিজাইন করব বা আঁকাআঁকি করব, যাই করি না কেন, তার জন্য একটা হোয়াইট সারফেস অথবা হোয়াইট একটা পেপার হচ্ছে আমাদেরকে লাগবে। দ্যাটস ওয়াই আমাদেরকে প্রথম যেটা করতে হবে, একটা নতুন ডকুমেন্ট হচ্ছে ক্রিয়েট করতে হবে। তো নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করলাম, দেন নিউ ডকুমেন্টের হচ্ছে পপ আপটা এখানে দেখতে পাচ্ছি। এখন প্রথমত আমরা যখন ফটোশপে কোনো ডিজাইন করব, প্রত্যেকে একটু হচ্ছে নোটস করবেন বিষয়গুলা। আমরা যখন ফটোশপে কোনো ডিজাইন করব, আমরা হচ্ছে দুইটা মিডিয়ার জন্য বেসিক্যালি ডিজাইন করে থাকি। একটা হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য, একটা হচ্ছে ডিজিটাল মিডিয়ার জন্য। এখন প্রিন্ট মিডিয়া আসলে কি? প্রিন্ট মিডিয়া হচ্ছে বেসিক্যালি আপনারা হাত দিয়ে, আমাদের হচ্ছে বই আছে হাতে, রাইট? বই খাতা যেগুলো আমরা হাত দিয়ে ধরতে পারি, অথবা যখন নির্বাচনে দেখবেন যে অনেক লিফলেট পোস্টার ব্যানার হচ্ছে তারা বিতরণ করছে বা দিচ্ছে, ছড়াচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূলত প্রিন্ট মিডিয়া। মানে হচ্ছে আপনি যে ডিজাইনটা করবেন যেটা হচ্ছে প্রিন্ট আউট হবে, এক কথা হচ্ছে যেটা প্রিন্ট আউট হচ্ছে হবে। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে না? স্ক্রিন কি আমরা দেখতে পাচ্ছি? একটু রেসপন্স করেন তো। স্ক্রিন তো আই হোপ দেখা যাওয়ার কথা। আমার এন্ড থেকে যদি প্রবলেম হয় তাহলে প্রত্যেকে হচ্ছে প্রবলেমটা ফেস করবেন, স্পেসিফিক একজন দুজন প্রবলেম ফেস করবেন না, হ্যাঁ। তো আমরা হচ্ছে যখন এই মূলত হচ্ছে যে ডিজাইনটা বা যে আইটেমটা হচ্ছে প্রিন্ট হবে সেটা হচ্ছে প্রিন্ট মিডিয়া। আর যেটা হচ্ছে ডিজিটালাইজ, যেমন হচ্ছে আমরা ফেসবুক ইউজ করি, লিঙ্কডইন ইউজ করি, বা টুইটার ইনস্টাগ্রাম যাই ইউজ করি না কেন, সেখানে আমরা কিছু পোস্টার বা ব্যানার বা ডিজাইন যাই দেখতে পাই না কেন, সেটা হচ্ছে ডিজিটাল মিডিয়া। ডিজিটাল মিডিয়া যেটা, আমরা হচ্ছে সেটাকে ধরতে পারি না, ছুতে পারি না, টাচ করতে পারি না, শুধুমাত্র দেখতে পারি। বাট প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে যেটাকে আমরা ধরতে পারি, চিনতে পারি, ছুতে পারি। ঠিক আছে, ওকে। এখন দুই মিডিয়ার জন্য আমাদের হচ্ছে দুই রকম ডকুমেন্ট সেটআপ হচ্ছে প্রয়োজন। ওকে, তো প্রথমত আসি আমরা নিউ ডকুমেন্ট পপআপটা, এখানে হচ্ছে প্রিসেট ডিটেলস, এখানে লেখা যেটা হচ্ছে আনটাইটেল ওয়ান লেখা আছে। তো এখানে আপনি আপনার মতো করে যে কোনো একটা নাম দিতে পারেন, লাইক আমরা হচ্ছে নাম দিয়ে দিলাম হচ্ছে ফার্স্ট ক্লাস। ওকে, মূলত আপনি যে কোনো নাম হচ্ছে এখানে ব্যবহার করতে পারেন। এরপরে আসি হচ্ছে ইউনিটস। এই ইউনিটসের অ্যারোতে যখন আমরা ক্লিক করব, এখানে বেশ কিছু ইউনিট হচ্ছে শো করবে, 6 ধরনের ইউনিটস হচ্ছে শো করবে। পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, ফিকাস, কোনটা কি কাজে লাগবে বা কোনটা কোন কাজে হচ্ছে আমরা লাগাবো। প্রথমত হচ্ছে ডিজিটাল মিডিয়ার জন্য যখন আমরা ডিজাইন করব তখন এটাকে আমরা হচ্ছে পিক্সেলে হচ্ছে রাখতে পারি। যখন প্রিন্ট মিডিয়ার জন্য ডিজাইন করব তখন হচ্ছে ইঞ্চিসে হচ্ছে আমরা এটাকে রাখতে পারি। দেন সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, ফিকাস, সেগুলো হচ্ছে আমরা প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে যদি কোনো ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে সেন্টিমিটার অথবা মিলিমিটার হচ্ছে করার জন্য, সেক্ষেত্রে আপনি সেটা নিয়ে করতে পারেন। বাট হচ্ছে মেজরিটি পার্সেন্ট লাইক হচ্ছে 90% প্লাস হচ্ছে আপনি পিক্সেল এবং ইঞ্চিসে হচ্ছে অলওয়েজ কাজ করে থাকবেন। ইন্টারন্যাশনাল কিছু ক্লায়েন্ট থাকে, তাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি হচ্ছে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা হচ্ছে এখন যে ডিজাইনটা করব, ধরেন আমরা ক্লাসে যে টপিক্সটা হচ্ছে দেখব
সেটা হচ্ছে আমরা তো প্রিন্ট আউট করবো না, রাইট? সেটা হচ্ছে আমরা ডিজিটালি দেখবো। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ডিজিটাল মিডিয়ার জন্য হচ্ছে আমাদের ডকুমেন্ট সেটআপটা হচ্ছে আমরা করব। তো প্রথমত ডিজিটাল মিডিয়ার জন্য পিক্সেল। এখন আমাদের হচ্ছে এই যে মনিটর বা হচ্ছে মোবাইলের ডিসপ্লে, ওভারঅল হচ্ছে এই ডিসপ্লেগুলো পিক্সেল বেস, দ্যাটস ওয়াই এটাকে আমরা হচ্ছে পিক্সেলে রাখতে হবে আমাদের। ওকে, দেন হচ্ছে এখানে উইথ এবং হাইট দুইটা বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। উইথ হচ্ছে মানে যেটা প্রশস্ত, আর হাইট হচ্ছে লম্বা লম্বে। আমরা একজন একজনকে বলি না যে তোমার হাইট কত, লাইক এখন আপনি যে ডকুমেন্টটা হচ্ছে মেক করবেন, যে ডকুমেন্টটা নেবেন, সেটার এই যে এখানে যে সাইজ দেখতে পাচ্ছি, আমরা যখন ক্লায়েন্টের ডিজাইন করব তখন ক্লায়েন্ট আমাদেরকে স্পেসিফিক কিছু সাইজ দিয়ে দিবে। যেমন হচ্ছে বিজনেস কার্ড, আমরা খুব পরিচিত বিজনেস কার্ডের স্পেসিফিক কিছু সাইজ থাকে, সেটা ক্লায়েন্ট আপনাকে দিতে হবে না, সে জাস্ট বলে দিবে হরিজন্টালি না ভার্টিক্যালি, সেটা আমরা পরে ক্লিয়ার করব। তো এরকম যখন আপনি যখন কোনো একটা প্রিন্ট আইটেম করতে যাবেন, ক্লায়েন্ট বলে দিবে যে ধরেন আপনারা ধরেন কোনো একটা ফেয়ারওয়েল করছেন, ঠিক আছে? এখন সেখানে আপনারা হচ্ছে একটা ডিজাইন করবেন যেটা প্রিন্ট আউট হবে। এখন সেখানে আপনি ফেয়ারওয়েলে মূলত আপনার ব্যানারটা আপনি যেখানে ফিট করবেন সেটার একটা স্পেসিফিক সাইজ কিন্তু হচ্ছে লাগবে। আপনাকে আন্তাজি কোনো সাইজে হচ্ছে আমি আপনাকে ধরেন 70 ইঞ্চি বা হচ্ছে 40 ইঞ্চি সাইজে হচ্ছে একটা প্রিন্ট আউট করে দিলাম, বাট আপনার সেখানে জায়গা হচ্ছে ধরেন হচ্ছে 36 ইঞ্চি বা হচ্ছে 24 ইঞ্চি, তখন তো সেটা আপনি ফিট করতে পারবেন না। দ্যাট মিনস হচ্ছে ক্লায়েন্ট আপনাদেরকে স্পেসিফিক সাইজ দিয়ে দিবে। আমরা যেগুলো নিবে এগুলো হচ্ছে ডেমো, আমরা হচ্ছে প্র্যাকটিস পারপাসে যখন কাজ করব ডেমো সাইজ নিয়ে করব। ওকে, তো এখানে লাইক উইথ হচ্ছে আমি 1200 দিয়ে দিলাম, হাইট হচ্ছে 800 দিয়ে দিলাম। ওকে, দেন এরপরে হচ্ছে আসি হচ্ছে রেজুলেশন। এখন রেজুলেশনটা মূলত কি? রেজুলেশন হচ্ছে আমরা হচ্ছে দুই টাইপের হচ্ছে রেজুলেশন ব্যবহার করব। আমরা যখন ডিজিটাল মিডিয়ার জন্য হচ্ছে ডিজাইন করব তখন হচ্ছে আমাদের রেজুলেশনটা হচ্ছে রাখতে হবে আবার মানে 72 হচ্ছে রেজুলেশন, দ্যাটস স্ট্যান্ডার্ড। আপনি চাইলে 80 100ও রাখতে পারেন, বাট 72 দ্যাটস স্ট্যান্ডার্ড। দেন প্রিন্ট মিডিয়ার জন্য যখন আপনি ডকুমেন্ট সেট আপ করবেন তখন হচ্ছে আপনার রেজুলেশন হচ্ছে রাখতে হবে 300, ঠিক আছে? রেজুলেশনটা মূলত হচ্ছে কি, এখানে পাশে একটু হচ্ছে ইউনিটসগুলো দেখেন, পিক্সেল পার ইঞ্চিসে যতগুলো পিক্সেল থাকে সেটাই হচ্ছে তার রেজুলেশন। পার ইঞ্চিসে যতগুলো পিক্সেল থাকে সেটাই হচ্ছে তার রেজুলেশন। এখন আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি এখানে পার ইঞ্চিসে কতগুলো পিক্সেল আছে, একটু রেসপন্স করেন তো প্রত্যেকেই। পার ইঞ্চিসে যতগুলো পিক্সেল থাকে সেটাই হচ্ছে তার রেজুলেশন। এখন এখানে আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি পার ইঞ্চিসে কতগুলো পিক্সেল এখানে আছে, একটু রেসপন্স করেন, প্রত্যেকে রেসপন্স করবেন। সরি, 72, রাইট, 72। ওকে, তো আমরা হচ্ছে ডিজিটাল আইটেমের জন্য অলওয়েজ হচ্ছে আমাদের রেজুলেশন থাকবে হচ্ছে 72। প্রিন্ট আইটেম যেটা বলছে একদম এটা সব সময়ের জন্য, নট মানে আজকের জন্য না, শুধু সব সময়ের জন্য। অলওয়েজ হচ্ছে আমরা যখন ডিজিটাল মিডিয়ার জন্য কাজ করব আমাদের রেজুলেশন থাকবে হচ্ছে 72। প্রিন্ট মিডিয়ার জন্য যখন কাজ করব রেজুলেশন থাকবে হচ্ছে 300। এখন যেহেতু আমরা ডিজিটাল মিডিয়ার জন্য ডকুমেন্ট সেট আপ করছি, দ্যাট মিনস আমাদের রেজুলেশন হচ্ছে 72 হচ্ছে থাকবে। ওকে, এখানে আমরা যেটা মিস করেছি ওরিয়েন্টেশন মূলত কি, আপনার হচ্ছে উইথে একটা অ্যামাউন্ট, হাইটের একটা অ্যামাউন্ট। উইথে হচ্ছে কত 1200, হাইটে হচ্ছে 800। এটাকে জাস্ট ওরিয়েন্টেশনে আমরা যদি এখানে একটা ক্লিক করি তা শুধু কি হচ্ছে এখানে উইথের যে অ্যামাউন্টটা সেটা হাইটে রিপ্লেস হয়ে যাচ্ছে, হাইটের যে অ্যামাউন্টটা উইথে চলে যাচ্ছে, দ্যাটস ইট, এটুকুই। ওকে, তো আমরা হচ্ছে উইথ 1200 দিয়েছে, হাইট হচ্ছে 800 দিয়েছি। এরপর আসি হচ্ছে কালার মোড। ফটোশপে আমরা মোট 5 ধরনের কালার মোড হচ্ছে পেয়ে থাকি, বিটম্যাপ, গ্রে স্কেল, আরজিবি, সিএমএকে এবং হচ্ছে ল্যাব কালার। ওকে, ফটোশপে মূলত হচ্ছে আমরা 5 ধরনের কালার মোড হচ্ছে পেয়ে থাকি। এখন কোন মিডিয়ার জন্য কোন কালার মোডটা হচ্ছে আমরা ব্যবহার করব, দ্যাটস ইম্পর্টেন্ট। আমরা যখন ডিজিটাল মিডিয়ার জন্য হচ্ছে ডকুমেন্ট সেট আপ করবো তখন আমাদেরকে ম্যান্ডেটরি হচ্ছে 8 জিবি কালারটা হচ্ছে রাখতে হবে, মানে একদম ম্যান্ডেটরি আপনাকে রাখতে হবে, স্কিপ করার কোনো সুযোগ নেই। ওকে, ধরেন আপনি ডিজিটাল মিডিয়ার জন্য কাজ করতেছেন অথবা কালার মোড দিয়ে রেখেছেন হচ্ছে সিএমওয়াই কে, তাহলে আপনি অ্যাকচুয়াল কালার হচ্ছে ফিলটা পাবেন। আপনি কালারটা দিচ্ছেন ব্লু কালার, এটা হচ্ছে পারফেক্ট ব্লুটা হচ্ছে আসছে, মানে আপনি অ্যাকচুয়াল যে কালারটা দিচ্ছেন সেই কালারটা অ্যাকচুয়ালি আপনি হচ্ছে পাবেন না। দ্যাট মিনস আপনার হচ্ছে ডিজিটাল মিডিয়ার জন্য মানে বাধ্যতামূলক আপনার কালার মোড থাকতে হবে হচ্ছে 8 জিবি। এবং প্রিন্ট মিডিয়ার জন্য যখন কাজ করবেন আপনার কালার মোড থাকবে হচ্ছে সিএমওয়াই কে। প্রিন্ট মিডিয়ার জন্য যখন কাজ করবেন আপনার কালার মোড থাকবে সিএমএ কে, ম্যান্ডেটরি, এখানে স্কিপ করার বা চেঞ্জ করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, দেন হচ্ছে ল্যাব কালার মূলত কি, লাইক হচ্ছে আমরা যখন পাসপোর্ট বা হচ্ছে বিভিন্ন বিষয়ের জন্য হচ্ছে আমাদেরকে ছবি প্রিন্ট দিতে হয়, রাইট? তো তখন আমরা হচ্ছে ল্যাব কালারটা হচ্ছে ব্যবহার করতে পারি। ওকে,
এরপরে আসি 8 জিবির আসলে হচ্ছে মিনিংটা কি, মানে রেড গ্রিন ব্লু এটার হচ্ছে তিনটা কালার কম্বাইন্ড হয়ে মূলত হচ্ছে গঠিত। দেন হচ্ছে সিএমওয়াই এর হচ্ছে মিনিংটা কি, সায়ান ম্যাজেন্ডা ইয়েলো হচ্ছে কি ব্ল্যাক। দেন বিটম্যাপ গ্রে স্কেলে যেগুলো হচ্ছে 100% ব্ল্যাক বা 100% হোয়াইট আমরা যখন পাশাপাশি রেখে কাজ করবো সেক্ষেত্রে এই বিষয়গুলো হচ্ছে ব্যবহার করবো, বাট আমরা প্রায় 99.9% হচ্ছে 8 জিবি এবং হচ্ছে সিএমওয়াই কে কালার মোডটা হচ্ছে ব্যবহার করে থাকে। ঠিক আছে। আর ল্যাব কালার যদি আপনার কোনো কম্পিউটার শপ থাকে, আপনি ছবি টবি প্রিন্ট দিয়ে থাকেন, সেক্ষেত্রে হয়তো আপনার ল্যাব কালারটা আপনাকে ব্যবহার করতে হতো। আদারওয়াইজ হচ্ছে আমরা 8 জিবি এবং সিএমওয়াই কে হচ্ছে 99% প্লাস হচ্ছে ব্যবহার করে থাকি। এখন আমরা যেহেতু ডিজিটাল মিডিয়ার জন্য ডকুমেন্ট সেট আপ করছি, আমাদের কালার মোড হচ্ছে 8 জিবি রাখতে হবে আমাদের। ওকে। দেন হচ্ছে পাশে যদি হচ্ছে আমরা দেখি, এখানে 3 টাইপের বিট হচ্ছে আমরা পেয়ে থাকি ফটোশপে। হ্যাঁ, ফটোশপে আমরা 3 টাইপের হচ্ছে বিট পেয়ে থাকি, 8 বিট, 16 বিট, 32 বিট। 8 বিট, 16 বিট, 32 বিট। এখন আমরা কোন বিট রেখে হচ্ছে কাজ করব? আমরা আপনি যখন প্রফেশনাল ওয়েতে হচ্ছে কাজ করবেন বা ডিজাইন করবেন, তখন কিছু স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদেরকে মেনটেন করতে হবে। সেটা হচ্ছে আমরা চাইলে একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো 7-8 রকমের কালার হচ্ছে আমরা দিতে পারবো না। বুঝতে পেরেছেন? আবার আপনার মন চেয়েছে আপনি অনেকগুলো ফ্রন্ট ইউজ করবেন, সেটা আপনি পারবেন না। তো একটা বাইন্ডিংস হচ্ছে থাকে, প্রফেশনালি কাজ করার ক্ষেত্রে কিছু বাইন্ডিংস হচ্ছে থাকবে, যেগুলো আস্তে আস্তে আমি হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। এখন বিটটা কি, আপনি যখন একটা ডিজাইনের মধ্যে হিউজ পরিমাণ হচ্ছে কালার নিয়ে কাজ করবেন, তখন আপনি বিট জাস্ট কালারের ঘনত্বর কারণে 16 বিট হচ্ছে ব্যবহার করতে পারেন। যেহেতু আমরা প্রফেশনালি কাজ শিখবো বা প্রফেশনালি কাজ করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা অলওয়েজ হচ্ছে 8 বিটে হচ্ছে রাখবো, কারণ আমরা একটা ডিজাইনের মধ্যে 7-8টা কালার দিব না। দ্যাটস ওয়াই এটাকে যখন অনেক বেশি কালার নিয়ে হচ্ছে আপনি ডিজাইন করবেন, যেমন হচ্ছে লাইক নীল খেতে যে ডিজাইনগুলো করা হয় থাকে, সে এক্সাম্পল কিছু কিছু ডিজাইন 7-8টা, মানে কোনো ভেরিয়েশন বা কোনো ব্র্যান্ড বিলো কোনো কিছুই চিন্তা করো না, জাস্ট কোনো রকম একটা ডিজাইন করে দিল হলো, সেক্ষেত্রে 16 বিটে হচ্ছে রাখতে পারেন। যেহেতু আমরা প্রফেশনালি কাজ করব, আমরা হচ্ছে 8 বিটে হচ্ছে রাখতে পারি, এর বেশি হচ্ছে আমাদের প্রয়োজন হয় না। বেসিক্যালি আমি নিজে এর বেশি কখনো ইউজ করা হয় না আমার। ওকে। এরপরে আসি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস। ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস কি, মূলত হচ্ছে হোয়াইট, ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার, তিনটা কালার দেখতে পাচ্ছি। তো আমরা যেহেতু হোয়াইট একটা আর্টবোর্ড আমাদের লাগবে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে হোয়াইটটাই সিলেক্ট করে রাখলাম। ওকে। দেন অ্যাডভান্স অপশন একটা ক্লিক করব, ক্লিক করার পর কালার প্রোফাইল, দেখেন কালার প্রোফাইল এটা আমরা কখনোই চেঞ্জ করব না, এসআরজিবি যেটা আছে বাই ডিফল্ট এটাই হচ্ছে থাকবে। ঠিক আছে। এরপর আমরা যদি হচ্ছে নিচের দিকে একটু আসি, হচ্ছে পিক্সেল রেশিও, এটা হচ্ছে স্কয়ার পিক্সেল, মানে হচ্ছে এই যে অ্যাডভান্স অপশনের কালার প্রোফাইল এবং হচ্ছে পিক্সেল রেশিও যে দুইটা বিষয় আছে, এই দুইটা যেটা আছে সেটাই থাকবে, এগুলো আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। আমরা শুধু ওভারঅল হচ্ছে সেটআপটা হচ্ছে এখানে করব। ওকে। দেন এটা হচ্ছে আমরা কমপ্লিট করার পর আমরা হচ্ছে জাস্ট ক্রিয়েটে একটা ক্লিক করলেই এই যে আমাদের ডকুমেন্ট হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে। ওকে। জাস্ট ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের ডকুমেন্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। স্ক্রিন বড় করা আছে, হ্যাঁ আমার এখান থেকে সর্বোচ্চ বড় করা আছে। আপনাদের এই যে থ্রি ডটে ক্লিক করে আপনার একটু বড় করে নেন, ফুল স্ক্রিন করে নেন, আই হোপ তাহলে প্রপারলি দেখতে পারবেন। ওকে। স্ক্রিন আমার এই থেকে মনিটর থেকে যতটুকু বড় করা সম্ভব ততটুকুই করা হয়েছে, এর থেকে বড় করা সম্ভব না। হ্যাঁ, আপনারা কাইন্ডলি হচ্ছে থ্রি ডটে ক্লিক করে একটু হচ্ছে ফুল স্ক্রিন করে নেন, আই হোপ আপনাদের হচ্ছে আপনারা এই জায়গাতে হচ্ছে প্রবলেম করেছেন। ওকে। এরপর আসি, যখন হচ্ছে ইন্টারফেসটা হচ্ছে মানে ওপেন হবে, তখন আমরা হচ্ছে ইন্টারফেসটা এরকম দেখতে পাবো ফটোশপের। ওকে। দেন প্রথমত হচ্ছে আসি উপরের যে বারটা দেখতে পাচ্ছি, ফাইল, এডিট, মেনু, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডো, হেল্প, যে বিষয়টা দেখতে পাচ্ছি এটাকে মূলত আমরা হচ্ছে মেনু বার বলে থাকি। সেকেন্ডে আসি, এর নিচে যে বারটা দেখতে পাচ্ছি এটাকে হচ্ছে মূলত আমরা হচ্ছে কন্ট্রোল বার বলে থাকি। এর নিচে যে বিষয়টা দেখতে পাচ্ছি এটাকে আমরা কন্ট্রোল বার বলে থাকি। এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটাকে ওভারঅল হচ্ছে আমরা টুলস বার বলে থাকি। আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে প্রপার্টিজ অথবা লেয়ার প্যানেল বা লেয়ার প্যানেল হচ্ছে আমরা বলে থাকি। ওকে। দেন এই পাশে যে টুলস বারটা আছে, এই যে অ্যারোটা দেখতে পাচ্ছি এখানে, অ্যারোতে একটা ক্লিক করলে টুলস গুলো হচ্ছে ডাবল লাইনে আসবে। নর্মালি তো এখন সিঙ্গেল লাইন আছে, তাই না? সিঙ্গেল লাইনে আছে। যদি আপনি মনে করেন যে আপনি ডাবল লাইনে লাগবেন, তাহলে এই অ্যারোতে জাস্ট একটা ক্লিক করেন, তাহলে এই যে টুলস গুলো অনেক বড় না হয়ে দুইটা লাইনে হচ্ছে ভাগ হয়ে গিয়েছে, শর্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন এখানে আসি, এই টুলসে হচ্ছে একটা আইকন আছে, তাই না? মানে একটা অ্যারো দেখতে পাচ্ছি, মূল কথা হচ্ছে আমরা যেমন এখানে একটা অ্যারো দেখতে পাচ্ছি, দ্যাট মিন্স এই টুলসগুলোর মধ্যে আরো কিছু সাব টুলস আছে। এখন এগুলো আমরা কিভাবে কাজ করব? আমরা যখন মাউসের রাইট বাটন ক্লিক করব তখন গিয়ে সাব টুলসগুলো শো করবে। খেয়াল করেন, মাউসের রাইট বাটন ক্লিক করলে সাব টুলসগুলো হচ্ছে এখানে শো করবে। যেমন এটার কোনো হচ্ছে অ্যারো আমরা দেখতে পাচ্ছি না, দ্যাট মিন্স এখানে আপনি যতই ক্লিক করেন না কেন
কোনো সাবটুলস বা কোনো কিছুই শো করবে না, বিকজ অফ হচ্ছে তার মধ্যে তো কোনো কিছু নাই, শো করবে কিভাবে? যদি থাকতো অবশ্যই এখানে একটা অ্যারো থাকতো, এটা একটু খেয়াল করেন। ওকে, তো এগুলোর মধ্যে যে সাবটুলস গুলো আছে এগুলো আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলে কিন্তু হচ্ছে সাবটুলস গুলো শো করবে, দেন আমরা আমাদের মতো করে একটু পরে হচ্ছে ব্যবহার করব। এখন আসি, যখন আপনারা হচ্ছে প্রথমে স্টার্ট করবেন তখন আপনাদের বেশ কিছু ঝামেলা পোহাইতে হবে, লাইক হচ্ছে অনেক সময় হঠাৎ করে টান লেগে হচ্ছে টুলস বারটা এদিকে চলে আসছে, দেন এখান থেকে কালার প্রোফাইলটা চলে আসছে বা অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে চলে আসছে, দেন হচ্ছে সোয়াসটাও চলে আসতে পারে, লাইক এরকম বেশ কিছু প্রবলেম হতে পারে। এখন আপনারা আবার আগের মতো করে যেখানে রাখছেন সেখানে মানে রাখতে পারবেন, অ্যাকচুয়ালি যেখান থেকে নিয়ে আসছেন সেখানে রাখতে পারবেন না, বেশ কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হবে। আপনারা যেটা করবেন, এই টাইপের বা এই ধরনের কোনো প্রবলেম যদি থেকে থাকে তাহলে আপনারা যেটা করবেন, আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে উইন্ডো, দেখতে পাচ্ছি মেনু বারের উইন্ডো, উইন্ডোতে একটা ক্লিক করবেন, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস একটা ক্লিক করবেন, ওয়ার্ক স্পেস থেকে রিসেট এসেনশিয়াল একটা ক্লিক করবেন। ঠিক রিসেট এসেনশিয়াল করার পর ফটোশপটা নতুন যখন ওপেন করেছেন যেমন মানে থাকবে, মানে যেমন থাকার কথা ঠিক সেরকম হয়ে যাবে, বুঝতে পেরেছেন? দ্যাট মিন্স হচ্ছে জাস্ট যে কোনো প্রবলেম যদি এই টাইপের হচ্ছে ফেস করে থাকেন, আপনারা উইন্ডো ওয়ার্ক স্পেস থেকে রিসেট এসেনশিয়াল একটা ক্লিক করলেই হচ্ছে একেবারে নতুন যখন ফটোশপটা ওপেন করবেন যেরকম দেখতে লাগবে ঠিক সেরকম হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে আমরা আসি, সরি আমার একটু আসলে ঠান্ডা লাগছে, দ্যাটস ওয়াই কাশি দিতে হচ্ছে বারবার। ওকে, দেন এরপরে যদি হচ্ছে আসি, আমরা এখন এটাকে যেটা করব হচ্ছে আমরা জুম ইন জুম আউটটা হচ্ছে দেখব। কি করব? আমরা হচ্ছে জুম ইন জুম আউটটা দেখব। প্রথমত আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস যখন প্রেস করবেন তখন এটা অনেক বেশি জুম হবে, আবার কন্ট্রোল মাইনাস যখন প্রেস করবেন এটা আবার হচ্ছে এই যে জুম ইন জুম আউট হচ্ছে কন্ট্রোল প্লাস এবং হচ্ছে কন্ট্রোল মাইনাস দিয়ে একেবারে জুম ইন জুম আউট হচ্ছে আমরা আমরা আমাদের মতো করে হচ্ছে করতে পারবো। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল হোল্ড করে কন্ট্রোল চেপে ধরে মাউসের হুইলটাকে আপনি যখন আপ ডাউন করবেন তখন কিন্তু এই যে এটা ছোট বড় হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল হোল্ড করে আপনি মাউসের হুইলটাকে আপ ডাউন করলেই হচ্ছে তখন কিন্তু এটা আপনি হচ্ছে করতে পারবেন জুম ইন জুম আউটটা। ওকে, এরপর আসি ফটোশপে একটা কাজ বেশ কয়েকটা ওয়েতে হচ্ছে করতে পারি আমরা, সেটা আমরা আস্তে 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 দেখব। দেন এরপরে যদি হচ্ছে আসে, যেমন এখানে একদম নিচের দিকে দেখেন এখানে 96.66% আছে, রাইট? আমরা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে এটাকে জুম ইন জুম আউট করতে পারবো, লাইক আমি যদি এখানে 50 দিয়ে এন্টার বাটন প্রেস করি এই যে 50% জুম ইন বা জুম আউট করতে পারছে। লাইক এখানে যদি হচ্ছে আমি 150 দিই, লাইক হচ্ছে এখানে 150 হচ্ছে দিয়ে এন্টার বাটন প্রেস করলাম, অনেক বেশি জুম হয়েছে। দ্যাট মিন্স হচ্ছে আমরা তিনটা ওয়েতে হচ্ছে জুম ইন জুম আউট হচ্ছে করতে পারছি। আর একটা ওয়ে আছে যেটা জাস্ট মাউসের হুইলটাকে আপ ডাউন করলেই হচ্ছে আমরা সেটা হচ্ছে করতে পারি, ঠিক আছে? তো সেটা হচ্ছে আমরা পরবর্তীতে হচ্ছে আপনাদেরকে দেখাবো আমি, ঠিক আছে? এরপরে আসি, যেমন এখানে হচ্ছে যে কালারটা আমরা হচ্ছে দেখতে পাচ্ছি একটু খেয়াল করেন, আমরা যদি হচ্ছে মাউসের রাইট বাটন হচ্ছে ক্লিক করি তাহলে এখান থেকে এই যে ব্ল্যাক আপনি পুরোপুরি এটাকে ব্ল্যাকে কনভার্ট করতে পারবেন। আবার মাউসের রাইট বাটন ক্লিক করেন আপনি হচ্ছে ডার্ক গ্রে গ্রে টাইপের হচ্ছে রাখতে চাচ্ছেন রাখতে পারবেন, রাইট বাটন ক্লিক করেন লাইট গ্রে রাখতে চাইলে আপনি রাখতে পারছেন। মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি লাইক হচ্ছে ডিফল্টে যদি রাখেন তাহলে ডিফল্টে হচ্ছে এরকম দেখাচ্ছে। মূল কথা হচ্ছে আপনার যেভাবে হচ্ছে আপনি কমফোর্টেবল আপনি সেভাবে হচ্ছে এটাকে রাখতে পারতেছেন। ওকে, এরপরে আসি, আমরা যখন এটাকে অনেক বেশি হচ্ছে জুম করব, জুম করার পর যেমন উপরে কি আছে সেটা কিন্তু আমরা আমাদের ডকুমেন্টের মধ্যে কি আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তাই না? এই ধরনের বেশ কিছু প্রবলেম হচ্ছে আমাদেরকে ফেস করতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা জাস্ট কিবোর্ডের সবচেয়ে বড় যে বাটনটা মানে হচ্ছে স্পেস বাটন, কিবোর্ডের সবচাইতে বড় যে বাটনটা স্পেস বাটনটাকে প্রেস করবেন, দেন এটাকে হচ্ছে এই যে স্পেস বাটন প্রেস করার সাথে সাথে দেখেন মাউসের কার্সারটা আপনার হচ্ছে হ্যান্ডের মতো মানে হাতের মতো হয়ে গেছে, রাইট? দেন আপনি এভাবে হচ্ছে ক্লিক করে টান দিয়ে উপরে নিচে নিয়ে আপনার যেটা যেটা দেখার দরকার বা মুভমেন্ট করানোর দরকার আপনি কিন্তু আপনার ডকুমেন্টটাকে হচ্ছে মুভমেন্ট করাতে পারবেন, ঠিক আছে? আপনি হচ্ছে আপনার ডকুমেন্টটাকে আপনার মতো করে মুভমেন্ট করাতে পারবেন। অথবা আপনি কিবোর্ডের স্পেস বাটন না চেপে ধরেও আপনি এই যে এখানে হ্যান্ড টুল নামে একটা অপশন আছে, হ্যান্ড টুল কিবোর্ড থেকে এইচ প্রেস করলে হ্যান্ড টুলটা সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি হচ্ছে এখান থেকে যে হ্যান্ড টুলটা হচ্ছে দিয়ে হচ্ছে এটাকে মুভমেন্ট করাতে পারবেন। মূল কথা হচ্ছে আপনি আপনার মতো করে মুভমেন্ট করিয়ে হচ্ছে এটাকে দেখতে পারবেন বা কাজ করতে পারবেন। ওকে, এরপরে আসি, এখন হচ্ছে আমরা যেটা দেখব কালার বেসিকটা হচ্ছে দেখব। কালার বেসিকটা দেখার আগে এই যে এখানে দুইটা প্লেট দেখেন টুলস বার, এখানে দুইটা প্লেট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি।
উপরের যে প্লেটটা এটাকে হচ্ছে ফরগ্রাউন্ড কালার বলা হয়ে থাকে, নিচের যে প্লেটটা রেড কালারের যে প্লেট এটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়ে থাকে। এখন এগুলোর কালারগুলো আমরা বেসিক্যালি কিভাবে চেঞ্জ করব? প্রথম হচ্ছে ফরগ্রাউন্ড কালার, সিঙ্গেল একটা ক্লিক করলাম কালার প্লেটের উপর, ক্লিক করার সাথে সাথে দেখেন কালার ফিকারটা হচ্ছে মানে কালার ফিকারের যে পপ আপটা সেটা হচ্ছে পেয়ে গেছি আমরা এখানে, রাইট? এখন লাইক আপনি এখানে দিতে চাচ্ছেন হচ্ছে লাইক ব্লু টাইপের একটা কালার, লাইক আমরা হচ্ছে ব্লু রাখতে চাচ্ছি, এই যে ব্লু কালারটা এখানে সিলেক্ট করলাম, দেন এখান থেকে হচ্ছে যে জায়গাটা রেখে দিব ঠিক সেই কালারটা হচ্ছে এখানে ফরগ্রাউন্ড কালার প্লেটে চলে আসবে। এটাকে লাইক হচ্ছে এটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে ওকে করে দিলাম, দেখেন সেই কালারটা এখানে চলে আসছে। এখন এখানে লাইক হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সেম একটা সিঙ্গেল ক্লিক করলাম, এখান থেকে ধরেন যে আমি আমার মতো করে একটা কালার ফিক করলাম, দেন ওকে করে দিলাম, কালারটা এখানে ইনপুট হয়ে গিয়েছে। এখন যদি কালারগুলো অ্যাপ্লাই করতে হয়, ধরেন হচ্ছে যে ব্লু কালারটা এটা আমরা আমাদের হচ্ছে ডকুমেন্টে অ্যাপ্লাই করতে চাচ্ছি, এই যে ব্লু যে কালারটা ফরগ্রাউন্ড কালারের এটাকে আমরা আমাদের ডকুমেন্টে অ্যাপ্লাই করতে চাচ্ছি। কিভাবে অ্যাপ্লাই করব? কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন প্রেস করেন, তাহলে হচ্ছে ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে অ্যাপ্লাই হবে। এই যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো একটু হচ্ছে প্রত্যেকে একটু নোট করে রাখবেন, আই হোপ আপনাদের জন্য হচ্ছে ইজি হবে। হ্যাঁ, ওকে। কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন প্রেস করলে কি হবে? ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন প্রেস করলে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস অথবা হচ্ছে ডিলিট বাটন প্রেস করলে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে অ্যাপ্লাই হবে। ওকে, আর ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করার জন্য কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন যে কোনো একটা প্রেস করলে হবে, তাহলে ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা যখন কালারটা অ্যাপ্লাই করছি একটু খেয়াল করেন, আমরা যখন হচ্ছে কালারটা অ্যাপ্লাই করছি পুরো ডকুমেন্ট জুড়ে কিন্তু হচ্ছে কালারটা অ্যাপ্লাই হচ্ছে, তাই না? মানে পুরো ডকুমেন্ট জুড়ে হচ্ছে কি হচ্ছে, কালারটা কিন্তু হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে। এখন আমরা চাচ্ছি যে স্পেসিফিক কোনো একটা অংশে ডকুমেন্টের কোনো একটা জায়গায় আমরা হচ্ছে শুধুমাত্র কালারটা অ্যাপ্লাই করব। ওকে, সেটা আমরা কিভাবে করব? এখানে আসি, প্রথমত হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করলেই বা কিবোর্ড থেকে এম প্রেস করলে হচ্ছে রেক্টেঙ্গেল মার্কিউ টুলটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে, রেক্টেঙ্গেল মার্কিউ টুলটা সিলেক্ট হয়ে যাবে। রেক্টেঙ্গেল মার্কিউ টুলটা সিলেক্ট করার পর ধরেন এখানে হচ্ছে একটা সিলেকশন নিলাম, জাস্ট ধরে টান দিলাম, কি করলাম এই যে ধরে এভাবে হচ্ছে টান দিলাম, টান দেওয়ার পর আমরা চাচ্ছি যে এই অংশে এই জায়গায় একটা হচ্ছে কালার অ্যাপ্লাই করার জন্য, ব্লু যে কালারটা আছে সেটা অ্যাপ্লাই করার জন্য কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস প্রেস করলাম, কালারটা হচ্ছে অ্যাপ্লাই হয়ে গেছে। দেন হচ্ছে চারপাশে দেখেন জিরজির করতেছে, রাইট? এটাকে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে হচ্ছে এটা ডিসিলেক্ট হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আবার মাউসের রাইট বাটন ক্লিক করলাম এখানে গিয়ে, দেন হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। ইলিপ্টিক্যাল মার্কিউ টুল বলতে হচ্ছে মানে গোলাকার বৃত্তাকার বা রাউন্ডেড আমরা যেটাকে বলে থাকি। এটা যখন হচ্ছে আমরা এভাবে নিচ্ছি নর্মালি এটা দেখেন লম্বা লম্বি বা চ্যাপ্টা হয়ে যাচ্ছে, তাই না? আমরা যখন কিবোর্ড থেকে শিপ ধরবো, শিপ ধরে যখন এটাকে নিব তাহলে এটা একেবারে গোলাকার এবং বৃত্তাকার হবে। যদি শিপ ধরে না নিই সেক্ষেত্রে এটা একটু লম্বা লম্বি অথবা একটু চ্যাপ্টা টাইপের হয়ে যাবে। দ্যাট মিনস হচ্ছে আমরা যখন ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা হচ্ছে নিব তখন হচ্ছে কিবোর্ড থেকে শিফট হোল্ড করে দেন হচ্ছে এটাকে নিব, তাহলে এটা একেবারে গোলাকার বা বৃত্তাকার থাকবে। এখন আমরা চাচ্ছি যে এই বৃত্তর মধ্যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য কিভাবে অ্যাপ্লাই করব? কন্ট্রোল ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন প্রেস করেন, কালারটা ইনপুট হয়ে গেছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন। দেখেন খুব সহজে কিন্তু আমরা আমাদের ডকুমেন্টের যে কোনো অংশে কিন্তু হচ্ছে কালারটা অ্যাপ্লাই করে ফেলতে পারছি, রাইট? এখন আসি, আপনি কালারগুলো অ্যাপ্লাই করার পর আপনার কাছে মনে হচ্ছে যে না আমার একটু ব্যাকে যাওয়া হচ্ছে দরকার। আচ্ছা, আমার সাউন্ড মানে আমার কথাগুলো কি ক্লিয়ার? আমরা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি? একটু রেসপন্স করুন তো প্রত্যেকে। সাউন্ড এবং স্ক্রিন কি ক্লিয়ার? ওকে, এখন আসি, ধরেন আপনি চাচ্ছেন যে একটু ব্যাকে আসার জন্য, মানে আপনি অনেক সামনের দিকে চলে আসছেন, হয়তো কোনো একটা মিস্টেক আপনি করেছেন, আপনি চাচ্ছেন একটু ব্যাকে আসার জন্য, তখন আপনি কি করবেন? তখন আপনি কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল জ্যাড প্রেস করেন, কন্ট্রোল জ্যাড প্রেস করলে তাহলে কি হবে? এটা হচ্ছে ব্যাকের দিকে যাবে, দেখতে পাচ্ছেন একেবারে ব্যাকের দিকে চলে যাচ্ছে। আবার যদি আপনি এগুলো নিয়ে আসতে চাচ্ছেন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জ্যাড প্রেস করেন, একটু খেয়াল করেন, দ্যাট মিন্স যেটাকে হচ্ছে আমরা আন্ডু রিডু বলে থাকি। আপনি যখন পিছনে মানে ব্যাকে আসবেন কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল জ্যাড, আমি প্লাসটা মেনশন করছি না, কনফিউজড হয়ে যাবে অনেকে, দ্যাটস ওয়াই কিবোর্ড থেকে কন্ট্রোল জ্যাড হচ্ছে প্রেস করতেছি, দেখেন পিছনের দিকে আসতেছে। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জ্যাড প্রেস করি,
তখন আবার এটা হচ্ছে সামনের দিকে যাবে। দ্যাট মিনস হচ্ছে আন্ডু রিডু। আন্ডু রিডু আপনি যদি চান যে হচ্ছে আপনি ম্যানুয়ালি করবেন শর্টকাট ইউজ না করে, তাহলে আপনি সেটাও করতে পারেন। হ্যাঁ, আপনি জাস্ট হচ্ছে এডিটে চলে আসতে পারেন, এডিট থেকে এই যে আন্ডু কন্ট্রোল জেড, আবার যান এডিটে আন্ডু ফিল কন্ট্রোল জেড, আবার যান। মানে যদি অনেক বেশি অলস হয়ে থাকেন আপনি, যে হাত হচ্ছে একটা হাত পকেটে রেখে দিচ্ছেন আর বা এক হাত দিয়ে মাউস দিয়ে কাজ করতেছেন, তাহলে আপনি হচ্ছে মানে ম্যানুয়ালি এভাবে করবেন। হ্যাঁ, আর যদি ফাস্ট কাজ করতে হয় তাহলে আমাদের কন্ট্রোল শিফট জেড, অথবা আমরা হচ্ছে কন্ট্রোল জেড অথবা কন্ট্রোল শিফট জেড, মানে শর্টকাট ইউজ করতে পারি আমরা। ওকে, এগুলো হচ্ছে নোট রাখলে আপনাদের জন্য হচ্ছে ইজি হবে নেক্সটে কাজ করতে গিয়ে। এখন আমরা এই যে হচ্ছে সামনে পিছনে যাওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করলে হচ্ছে আমরা পিছনের দিকে আসবো, আবার যদি সামনের দিকে আমাদের যেতে হয় সেক্ষেত্রে কন্ট্রোল শিফট জেড প্রেস করব। তাহলে খুব সহজেই আমরা সামনে পিছনে কিন্তু হচ্ছে মুভমেন্ট করতে পারবো। এখন এখানে মেজর যে বিষয়টা একটু খেয়াল করেন প্রত্যেকেই, সেটা হচ্ছে এই যে আমরা যে হচ্ছে অবজেক্টগুলো এখানে হচ্ছে মেক করেছি বা অবজেক্টগুলো হচ্ছে ক্রিয়েট করেছি, এখন আপনি চাচ্ছেন যে অবজেক্টের কালারগুলো হচ্ছে কি করার জন্য, অবজেক্টের কালারগুলো চেঞ্জ করার জন্য, অথবা অবজেক্টগুলোকে একটু মুভমেন্ট করানোর জন্য, অথবা অবজেক্টগুলোকে একটু ছোট বড় করানোর জন্য। ওকে, আমরা যখন মুভ টুলে থাকা অবস্থা, আমরা যদি ফটোশপে কোনো অবজেক্টকে মুভমেন্ট করাতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে মুভ টুলে সিলেক্ট থাকতে হবে। মুভ টুলে যদি না থেকে অন্য কোনো টুলসে থাকেন তাহলে আপনি কখনোই সেটাকে মুভমেন্ট করাতে পারবেন না। দ্যাট মিন্স আপনাকে হচ্ছে মুভ টুলটা, যে কিবোর্ড থেকে ভি প্রেস করলে, ভিডিওর ভি প্রেস করলেই মুভ টুলটা সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি এটাকে যখন আমরা মুভমেন্ট করাতে যাব তখন আমাদেরকে হচ্ছে একটা মেসেজ হচ্ছে দিচ্ছে। কি মেসেজ দিচ্ছে? আমরা যে এখানে কাজ করেছি, আমরা একটু যদি হচ্ছে লেয়ারে আসি, যে লেয়ার দেখতে পাচ্ছি, যদি এখানে লেয়ার না পাই আমরা চলে যাব হচ্ছে উইন্ডো, উইন্ডো থেকে হচ্ছে লেয়ারস অথবা শর্টকাট হচ্ছে F7। ওকে, আমরা একটু লেয়ারে ক্লিক করি। এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা এই অবজেক্টগুলোর জন্য আলাদা কোনো লেয়ার হচ্ছে জেনারেট করি নাই, আলাদা কোনো কি করি নাই, কোনো লেয়ার জেনারেট করি নাই। দ্যাট মিনস হচ্ছে এটা আমাদের ডকুমেন্টের মধ্যে হচ্ছে হয়ে আছে। একটা বিষয় বলি, সেটা হচ্ছে ফটোশপে আপনি যত ছোটই হচ্ছে অবজেক্ট নেন না কেন, যাই নেন না কেন, প্রত্যেকটা অবজেক্টের জন্য আপনার স্পেসিফিক একটা লেয়ার হচ্ছে থাকতে হবে। ফটোশপে হচ্ছে আপনি যাই করেন না কেন তার জন্য আপনার হচ্ছে স্পেসিফিক একটা লেয়ার থাকতে হবে। যদি লেয়ার না থাকে তাহলে এই যে অবজেক্টগুলো আমরা চাচ্ছি যে একটু মুভমেন্ট করানোর জন্য আমরা মুভমেন্ট করাতে পারছি না, আমরা চাচ্ছি কালার চেঞ্জ করার জন্য কালার চেঞ্জ করতে পারছি না, মানে এক কথায় কোনো কিছুই করতে পারছি না। যেটা একবার করেছি সেটা একেবারে ফিক্সড হয়ে গেছে, রাইট? তো আমরা যখন ডিজাইন করব আমাদের তো হচ্ছে একটু পরপর হচ্ছে ডিজাইনের প্লেসমেন্ট চেঞ্জ করতে হয়, ছোট বড় করতে হয়, কালার চেঞ্জ করতে, বেশ কিছু বিষয় আসলে থাকে। তো এরকম যদি একেবারে ফিক্সড হয়ে যায় তাহলে তো হচ্ছে ঝামেলা, তাই না? আমরা একটু ব্যাকে আসি, কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে আসলাম। আসার পর কিবোর্ড থেকে আপনি যদি হচ্ছে কন্ট্রোল শিফট এন্ড প্রেস করেন তাহলে এই যে নিউ লেয়ার, জাস্ট ওকে ক্লিক করলে নিউ লেয়ারটা জেনারেট হয়ে যাচ্ছে। এখানে এই যে নিউ লেয়ার চলে আসছে, রাইট? এখন এখান থেকে লাইক আমরা একটা ইলিপস নিলাম, এখানে হচ্ছে কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, একটা লেয়ার নিয়েছি। প্রথমত কি করেছি, একটা লেয়ার নিয়েছি, কন্ট্রোল শিফট এন, অথবা আপনি এই যে দেখেন লেয়ার প্যানেলের ঠিক নিচে ক্রিয়েট এ নিউ লেয়ার দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করলে যে লেয়ার অটোমেটিক হচ্ছে জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট ক্লিক করলে লেয়ার জেনারেট হয়ে যাচ্ছে। অথবা আপনি যদি শর্টকাট ইউজ করেন কন্ট্রোল শিফট এন, দেন হচ্ছে ওকে করলেই অটোমেটিক লেয়ারটা চলে আসবে। যে লেয়ারটা আসার পর আমরা কি করেছি, এখানে একটা সিলেকশন নিয়েছি, দেন হচ্ছে কালার অ্যাপ্লাই করেছি। এখন আপনি চাচ্ছেন যে এই অবজেক্টটাকে একটু মুভমেন্ট করানোর জন্য, তাহলে আপনি জাস্ট মুভ টুলে থাকা অবস্থায় এটাকে যে কোনো জায়গায় হচ্ছে মুভমেন্ট করাতে পারবেন। এই যে খেয়াল করেন, যে কোনো জায়গায় আপনি কি করতে পারবেন, এটাকে মুভমেন্ট করাতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন যে এটা কালারটা চেঞ্জ করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল হোল্ড করে এই যে মাউসের একটা হোয়াইট অংশ দেখতে পাচ্ছি এখানে, এটাকে মূলত হচ্ছে সরি লেয়ারে একটা হোয়াইট অংশ বা ট্রান্সপারেন্ট একটা অংশ দেখতে পাচ্ছি, এটাকে বলা হয়ে থাকে লেয়ারের থাম্বনেল। কিবোর্ড থেকে কন্ট্রোল হোল্ড করে জাস্ট থাম্বনেল একটা ক্লিক করেন, ক্লিক করলে এটা হচ্ছে এই যে জিরজির করতেছে, হ্যাঁ, মানে সিলেকশনের আওতায় চলে আসছে এক কথায়। দেন এখানে যদি আপনি কালারটা চেঞ্জ করতে চান, ধরেন আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা কোন শর্টকাটটা ব্যবহার করি, একটু রেসপন্স করেন তো প্রত্যেকে। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য হচ্ছে কোন শর্টকাটটা আমরা ব্যবহার করি, পুরোটা লিখতে হবে না, জাস্ট শর্টলি লিখেন, আমি বুঝতে পারবো। কি ব্যাপার, বাকিটাকে রেসপন্স করেন না কেন আপনারা? যখন একটা বিষয় বলবো প্রত্যেকে রেসপন্স করার ট্রাই করবেন। অনেকে হচ্ছে অল্টার ব্যাক স্পেস লিখছেন, কেন লিখছেন অল্টার ব্যাক স্পেস? আমরা তো ব্যাকগ্রাউন্ডের কালারের কথা বলেছি, আমরা যখন ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যবহার করব বা অ্যাপ্লাই করব সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস ব্যবহার করব। দেখেন কালারটা কিন্তু হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, দ্যাটস ইট। দেন এটাকে আপনি মুভমেন্ট করান, যা যা খুশি তাই করতে পারছেন কিন্তু, রাইট?
এই জন্য হচ্ছে ফটোশপে আমরা যেই কাজই করি না কেন প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা একটা লেয়ার অবশ্যই থাকতে হবে, তার নিজস্ব লেয়ার। ওকে, এখন এটাকে লাইক আপনি একটু ছোট করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করেন, কন্ট্রোল টি, দেন এটাকে হচ্ছে টান দিয়ে যে ছোট করে ফেলেন, দেন এখান থেকে জাস্ট ওকে করে দেন, ছোট হয়ে গেছে। আবার কন্ট্রোল টি প্রেস করেন, এটাকে হচ্ছে ধরে এভাবে হচ্ছে টান দেন, দেন হচ্ছে এখান থেকে ওকে করেন। ওকে, আমরা যখন এটাকে হচ্ছে ছোট বড় করছি তখন কিন্তু খুব সহজে হচ্ছে তাকে ছোট বড় কিন্তু হচ্ছে আমরা করতে পারতেছি, রাইট? ওকে, দ্যাট মিনস হচ্ছে ফটোশপে আমরা যখন কাজ করবো আমাদের অনেকগুলো হচ্ছে লেয়ার নিয়ে নিয়ে হচ্ছে কি করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। লাইক এখানে আমি হচ্ছে স্পেসিফিক কিছু লেয়ার হচ্ছে নিচ্ছি জাস্ট কিছু এক্সাম্পল বোঝানোর জন্য আপনাদেরকে। আমরা যদি একটু লেয়ার আসি তো এখানে দেখেন বেশ কিছু লেয়ার, এই পার্টে হচ্ছে আমরা পরে যাবো, জাস্ট এক্সাম্পলের জন্য হচ্ছে কাজটা করেছি, এগুলো আমরা পরে দেখব। এখানে দেখেন বেশ কিছু কয়টা লেয়ার আছে, এখানে 10টা লেয়ার হচ্ছে আছে। ওকে, এখন আপনি চাচ্ছেন যে সবার বড় কোন লেয়ারটা, এই লেয়ারটা হচ্ছে সবার বড়, তাই না? এটা কালারটা একটু চেঞ্জ করবো আমি, হ্যাঁ, ধরেন এটার কালারটা একটু চেঞ্জ করতেছি। এখন আপনি চাচ্ছেন যে একেবারে নিচের যে লেয়ারটা এটাকে একদম সবার উপরে হচ্ছে নিয়ে যাওয়ার জন্য, ধরেন এই লেয়ারটা সবার নিচে আছে, তাই না? এটাকে আপনি কি চাচ্ছেন সবার উপরে নিয়ে যাওয়ার জন্য, আপনি এটাকে জাস্ট ধরে এভাবে টান দিয়েও উপরে নিয়ে যেতে পারেন। এই যে ধরে টান দিয়ে একদম সবার উপরে চলে আসছে, এই যে লেয়ার ওয়ান, মানে আপনার লেয়ার প্যানেল ওয়ান হচ্ছে সবার উপরে আছে। আবার এটাকে যদি একেবারে নিচে আনতে চান ধরে হচ্ছে টান দিয়ে নিয়ে আসেন, একদম নিচে চলে আসছে। অথবা যদি এভাবে আপনাদের প্রবলেম হয়, আপনারা যেটা করবেন কিবোর্ডের কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করবেন, ওপেনিং এবং হচ্ছে ক্লোজিং থার্ড ব্র্যাকেট আমাদের বেশ পরিচিত। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করলে সবার উপরে চলে যাবে। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করলে সবার নিচে চলে আসবে, মানে একেবারে হচ্ছে উপরে যদি নিতে চান, আমরা যখন লাইক ডিজাইন করব আমাদের 80টা 100টা লেয়ার পর্যন্ত হয়ে থাকবে, তখন এই প্যানেলের মধ্যে 80টা 100টা লেয়ার যখন হয়ে যাবে তখন তো আমাদের উপরে উঠানো নামানো টু মাচ টাফ, অনেক ঝামেলা, আসলে ঝামেলা মনে হয়। দ্যাট মিনস হচ্ছে আপনি যদি কিবোর্ডের কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করেন, এই যে একদম নিচের থেকে একদম সবার উপরে চলে গেছে। আবার যদি একেবারে সবার উপর থেকে কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করেন, একেবারে সবার নিচে চলে আসছে। আবার যদি মনে করেন আপনি এক স্টেপ করে আপনি উপরে উঠাবেন, কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করেন, এই যে দেখেন এক স্টেপ করে উঠতে উঠতে একদম সবার উপরে উঠে গেছে। আবার যদি আপনি হচ্ছে সবার নিচে নিয়ে আসতে চান, কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করেন, জাস্ট শিফটটা বাদ যাবে, এখানে শিফটটা অ্যাড হলে একেবারে সবার উপরে চলে যাবে। শিফটটা বাদ দিবেন, তাহলে এক স্টেপ করে সে উপরে নিচে হচ্ছে আপ ডাউন হচ্ছে আপনি করাইতে পারবেন। দ্যাট মিনস হচ্ছে যখন আপনি লেয়ারকে দ্যাট মিনস মিডিয়ামে যদি নিতে চাই, যে মিডিয়ামে কন্ট্রোল হচ্ছে ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করেন, এভাবে কন্ট্রোল ধরে জাস্ট শিফটটা বাদ দিয়ে দিতে হবে। শিফটটা ধরলে একেবারে হয়তো উপরে যাবে, না হলে একদম নিচে আসবে, দুইটার একটা। বুঝতে পেরেছি? আবার যদি আপনি ধরে ধরে হচ্ছে উপরে নিচে নিয়ে আসতে চান, তাহলে ধরে ধরে উপরে নিচে নামাতে পারেন, কোনো সমস্যা নেই। মানে এক কথা হচ্ছে আপনার যেভাবে, আপনার কাছে যেভাবে সুইটেবল মনে হয় আপনি সেভাবে কাজ করতে পারেন। ওকে, এখন এই লেয়ারগুলো লাইক হচ্ছে আমরা ডিলিট করতে চাচ্ছি, লেয়ারগুলো আমাদের প্রয়োজন নাই। তাহলে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে মুভ টুলে থাকা অবস্থায় এখানে কন্ট্রোল বারে দেখবেন অটো সিলেক্ট নামে একটা অপশন আছে। অটো সিলেক্টটা প্রত্যেকে হচ্ছে ফটোশপটা ওপেন করে অটো সিলেক্টটা অন করে রাখবেন। এটার আসলে কাজ কি? এটার কাজ হচ্ছে ধরেন আমি যে অবজেক্টে, যেমন হচ্ছে 7, লেয়ার 7 এটা সিলেক্টেড আছে, রাইট? আমি এই অবজেক্টের উপর ক্লিক করছি, লেয়ার 10, এখানে একটা ক্লিক করি 8। দ্যাট মিনস হচ্ছে আমি যে অবজেক্টের উপরে ক্লিক করতেছি অটোমেটিক লেয়ার, সেই লেয়ারটা হচ্ছে অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। অটো সিলেক্ট যদি অফ থাকে তাহলে দেখেন এটা হচ্ছে লেয়ার 8 আছে। আমরা যদি এটাকে সিলেক্ট করি, যে কোনো মুভমেন্ট করতেছেন, এটাকে মুভ করাতে চাইলে কিন্তু এটা মুভমেন্ট হচ্ছে। দ্যাট মিনস হচ্ছে অটো সিলেক্ট যদি অফ থাকে তাহলে আমাকে এখানে এই যে এটাকে মূলত হচ্ছে বলা হয়ে থাকে লেয়ারের আই, লেয়ারের আইটাকে হচ্ছে অফ অন করে আমাকে দেখতে হবে যে এটা কোনটা, দেন এটাকে হচ্ছে সিলেক্ট করতে হবে, লাইক এটা এই লেয়ারটাকে ধরতে হবে, দেন এটাকে আমি মুভমেন্ট করাতে পারবো। আর অটো সিলেক্ট যদি আমাদের অন থাকে তাহলে এখানে আমাদেরকে আইটা অন অফ করে খুঁজতে হবে না, বা লেয়ারটাকে সিলেক্ট করতে হবে না, এখানে যেটাকে আমরা ধরবো সেটাই অটোমেটিক হচ্ছে এখানে সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পেরেছি? দ্যাট মিনস হচ্ছে প্রত্যেকেই হচ্ছে কি করবেন, অটো সিলেক্টটাকে হচ্ছে অন করে রাখবেন, তাহলে কাজ করে মজা পাবেন। হ্যাঁ, এরপর আসি এই যে লেয়ারগুলো, এই লেয়ারগুলোকে যদি হচ্ছে আমরা লাইক ডিলিট করতে চাই, কিভাবে ডিলিট করবো? এটাকে ধরেন সিলেক্ট করেন, জাস্ট সিঙ্গেল ক্লিক করেন, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস, ধরেন ক্লিক করেন ডিলিট বাটন প্রেস। অথবা আপনার যদি এভাবে হচ্ছে ডিলিট করতে মন না চায়, আপনি হচ্ছে এটাকে ধরে দেন এই যে ডিলিট অপশন আছে এখানে ক্লিক করেন, দেন হচ্ছে ইয়েস। অথবা ধরে হচ্ছে ডিলিট অপশনের উপরে নিয়ে আসে রেখে দেন, এভাবে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? অথবা কিবোর্ড থেকে জাস্ট ডিলিট বাটন প্রেস করলে হচ্ছে এটা ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার বিষয়গুলা? একটু রেসপন্স করবেন।
ওকে, এরপর আসি আমরা, যেমন আমরা হচ্ছে এটাতে যখন কাজ করতেছি মূলত হচ্ছে ফটোশপে তিন ধরনের স্ক্রিন মোড হচ্ছে আমরা পেয়ে থাকি। আমাদের এখন যে স্ক্রিন মোডটাতে আছে, যে স্টাইলে আছে, এটাকে বলা হয়ে থাকে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, আমরা কিবোর্ড থেকে যদি এফ বাটন, এফ বাটনটা হচ্ছে প্রেস করি, তাহলে হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড উইথ মেনু বার। দেখেন বেশ কিছু বিষয় হারা গেছে, শুধু হচ্ছে মেনু বার, স্ক্রিন মোড এবং হচ্ছে মেনু বারটা আছে। আবার আমরা যদি কিবোর্ড থেকে এফ বাটন প্রেস করি তাহলে ফুল স্ক্রিন মোড হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন কোন স্ক্রিন মোডটা আমরা কখন রাখবো? ধরেন আপনি কোন একটা ডিজাইন করেছেন, ডিজাইনটা আপনার কমপ্লিট, তখন এটাকে আপনি ফুল স্ক্রিন মোডে হচ্ছে রাখতে পারেন, মানে হচ্ছে এখন যে মোডটাতে আছে। বিকজ অফ হচ্ছে আপনি এখন শুধুমাত্র আপনার ডিজাইনটাকে দেখতে পারবেন, মানে হচ্ছে ডিজাইনের অ্যাকচুয়াল লুকিংটা জাস্ট ফিল করার জন্য বা বোঝার জন্য আপনি হচ্ছে এটাকে ফুল স্ক্রিন মোডে হচ্ছে রাখতে পারেন, যেখানে কোনো কিছু, কোনো মেনু বার, কন্ট্রোল বার, কোনো কিছু হচ্ছে টুলস বার, কোনো কিছুই থাকছে না। ওকে, যখন আমরা কাজ করব আমরা কিবোর্ড থেকে আবার এফ বাটন প্রেস করলেই এটা আবার হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড উইথ মেনু বার। যেহেতু আমরা কাজ করার ক্ষেত্রে আমাদের হচ্ছে মেনু বারের আর লেয়ারের দেন টুলস বারের বেশ কিছু বিষয়ের প্রয়োজন হয়, দ্যাট মিনস হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড উইথ মেনু বারটাই আমাদের জন্য সুইটেবল। ওকে, দেন আপনি যদি ওভারঅল ডিজাইন কমপ্লিট করার পর হচ্ছে আপনি কিবোর্ড থেকে অ্যাপ বাটন প্রেস করেন, তাহলে ফুল স্ক্রিন মোডটা আপনি হচ্ছে দেখতে পাবেন। এখন আপনি যেভাবে আসলে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেভাবে কাজ করতে ইজি মনে হয়, আপনি সেভাবে কাজ করতে পারেন। ওকে, এরপরে যদি হচ্ছে আমরা আসি, এখানে হচ্ছে আমরা পরেরটা যদি হচ্ছে দেখি ল্যাসো টুল। ওকে, ল্যাসো টুল হচ্ছে মূলত কি? ফ্রি হ্যান্ড টুল। আপনি যখন ছোট বাচ্চাদের সামনে একটা কলম বা পেন্সিল বা ভুল করে ডিলিট করে ফেললে কি করব? ভুল করে ডিলিট করে ফেললে তো আমরা ব্যাকে আসার জন্য একটু আগে বলেছি কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে আসতে পারি, অথবা কন্ট্রোল শিফট জেড দিয়ে হচ্ছে সামনের দিকে যেতে পারি। এগুলো একটু হচ্ছে কাইন্ডলি নোট ডাউন করে রাখেন। আই হোপ ক্লাস শেষে হচ্ছে আমি হচ্ছে সবগুলো ক্লিয়ার করে দেবো আপনাদের। হ্যাঁ, দ্যাটস বেটার। ওকে, এরপরে হচ্ছে আসি আমরা ল্যাসো টুল। ল্যাসো টুল মূলত কি? ফ্রি হ্যান্ড টুল। ছোট বাচ্চাদের সামনে যখন একটা কলম বা পেন্সিল রেখে দিবেন বা হোয়াইট একটা পেপারস থাকবে, তারা হচ্ছে নিজেদের মতো করে আঁকাকি করে, কি করে আসলে তারাও জানে না, আমরাও জানি না। যাই হোক, এই ল্যাসো টুলটা আমরা মানে ফ্রি হ্যান্ড টুল, আপনি আপনার মতো করে হচ্ছে যে কোনো কিছু হচ্ছে আঁকাকি করতে পারবেন। হ্যাঁ, এই যে আপনি আপনার মতো করে যে কোনো কিছু আঁকাকি করতে পারবেন। অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডিসিলেক্ট। দেখেন কালারটা কিন্তু অ্যাপ্লাই করতে পারছি, রাইট? বাট এটার জন্য আমরা আলাদা লেয়ার জেনারেট করি, দ্যাটস আমরা কালারও চেঞ্জ করতে পারবো না, এটাকে মুভমেন্টও করাতে পারবো না। ঠিক আছে, আমরা যদি হচ্ছে এখান থেকে একটা আলাদা লেয়ার নিয়ে নিতাম, দেন হচ্ছে কালারটা অ্যাপ্লাই করতাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতাম, দেন মুভ টুলে যাই, দেন এটাকে আমরা কিন্তু এখন মুভমেন্ট করাতে পারছি। দ্যাট মিনস হচ্ছে লেয়ারটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। ওকে, ল্যাসো টুলের কাজ হচ্ছে জাস্ট হচ্ছে ফ্রি হ্যান্ড টুল করা, আপনার মতো করে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে আঁকাকে করতে পারবেন। এরপরে যেটা আছে পলিগন ল্যাসো টুল। পলিগনের ল্যাসো টুলের কাজ কি? এটা হচ্ছে কর্নার নিয়ে নিয়ে মূলত কাজ করে, এই যে দেখেন কর্নার নিয়ে নিয়ে কাজ করতেছে। ওকে, এটার হচ্ছে একটা বাজে অভ্যাস, যেটা হচ্ছে যদি আপনি ব্যাকে আসতে চান, লাইক ব্যাকে আসতে চাইলে কি করবেন? কিবোর্ড থেকে ব্যাক স্পেসটা প্রেস করবেন, যে ব্যাকের দিকে আসতে থাকবেন। ওকে, ব্যাক আসার জন্য কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনটা প্রেস করলে হবে। এখন এটা যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনি ঠিক যেখান থেকে শুরু করেছেন, মানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট, সেই স্টার্টিং পয়েন্টে যতক্ষণ না গিয়ে আপনি এন্ডিং করবেন ততক্ষণ পর্যন্ত এই যে পিছনে আপনার পিছনে রাবারের মতো এটা লেগেই থাকবে। ধরেন এই যেটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, এখানে একটা ক্লিক করলাম, দেখেন এটা সিলেকশনে আওতাভুক্ত হয়ে গেছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। আবার যদি হচ্ছে ধরেন আমরা কাজ করতেছি, ধরেন কোনো কারণে আনফরচুনেটলি আপনি আপনার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে খুঁজে পাচ্ছেন না, তখন আপনি হচ্ছে কি করবেন? স্টার্টিং পয়েন্টটা খুঁজে পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? ইঞ্জিনটা কিভাবে করবেন? জাস্ট ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে অটোমেটিক হচ্ছে সে নিয়ে নিবে সিলেকশনটা। বুঝতে পেরেছেন? দেন আপনার মতো করে আপনি কালার অ্যাপ্লাই করতে পারেন, মানে যাই খুশি তাই করতে পারছেন, কোনো প্রবলেম নাই। দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলের আসলে কাজ কি? তো ম্যাগনেটিক ল্যাসো টুলের জন্য আমি হচ্ছে একটা এক্সাম্পল যদি এখান থেকে নিয়ে আসি, দেখি এখানে কিছু পাই কিনা আমরা। ধরেন হচ্ছে এখানে একটা অবজেক্ট পেয়েছি, লাইক এই অবজেক্টটাকে হচ্ছে, এটা হচ্ছে পরবর্তীতে পাবেন, জাস্ট এক্সাম্পলের জন্য আমি নিয়ে আসছি এটাকে। হ্যাঁ, ধরুন এখানে একটা অবজেক্ট দেখতে পাচ্ছি। এখন আমরা যেটা দেখব ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ দেখব। ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ কি? এটা মূলত হচ্ছে ম্যাগনেটের মতো করে কাজ করা। লাইক আপনি হচ্ছে এখানে একটা ক্লিক করলেন, কি করলাম? এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট হচ্ছে এটাকে এভাবে ঘুরাবো, মানে এটার উপর দিয়ে জাস্ট হচ্ছে ঘুরাবো। দেখেন আমি কোনো কিছু প্রেস করতেছি না বা কোনো কিছুই করতেছি না। হ্যাঁ, এটার উপর দিয়ে কি করতেছি? জাস্ট ফ্রি হ্যান্ড টুলের মতো হচ্ছে ঘুরাচ্ছি, কিছুই না আর।
ওই যে আমরা যখন হচ্ছে ছোটবেলায় আপনারা হচ্ছে এটা প্রত্যেকে আসলে ফেস করে আসে, যখন ছোটবেলা আমরা মানে প্রথম যখন লেখা শুরু করি, যখন আমাদের বাবা মা বা টিচাররা আমাদেরকে হচ্ছে সরেও বা ক খ লিখে দেয়, তখন বারবার কি বলে এটার উপর দিয়ে হ্যান্ড ঘুরানোর জন্য, বারবার ঘুরানোর জন্য। তো কাইন্ড অফ হচ্ছে বিষয়টা এরকম, জাস্ট এটার উপর দিয়ে আপনি মাউসটা মানে ঘুরাবেন, দ্যাটস ইট, আর কিছুই না। অটোমেটিক হচ্ছে সে সিলেকশন করে নিবে। হ্যাঁ, একটু যদি খেয়াল করেন, এই যে অটোমেটিক হচ্ছে সে কি করতেছে, সিলেকশন হচ্ছে করে নিচ্ছে। যদি ধরুন কোনোভাবে এরকম একটু ভুল হয়ে যায়, তখন কি করবেন, কিবোর্ড থেকে জাস্ট ব্যাক স্পেস বাটনটা প্রেস করবেন। কি করবেন, ব্যাক স্পেসটা প্রেস করলে হবে। দেন হচ্ছে ঠিক যেখানে স্টার্ট করেছেন সেখানে গিয়ে একটা ক্লিক করবেন। ইন্ডিং হয়ে গেছে, তাই না? ইন্ডিং হওয়ার পর এখন আমরা হচ্ছে একটা নতুন লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চাচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখন যদি একটু হচ্ছে খেয়াল করেন, এটাকে যদি হচ্ছে আমরা এই যে একটু বাড়তি হয়ে গেছে, তাই না? পাশে যদি নিয়ে আসি তাহলে খেয়াল করবেন সেম টু সেম কিন্তু হচ্ছে ম্যাগনেটিক লেসো টুলের সাহায্যে খুব দ্রুত সময়ে আমরা এরকম একটা অবজেক্ট হচ্ছে কি করলাম, মেক করে ফেললাম। বুঝতে পেরেছেন? দেন হচ্ছে আমরা যদি এরপরে যদি আসি কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলের আসলে কাজ কি? তার জন্য লাইক হচ্ছে আমরা একটা ইমেজ ওপেন করব। এখন ইমেজ কিভাবে বেসিক্যালি আমরা ওপেন করব, আমরা বেশ কয়েকটা ওয়েতে হচ্ছে ইমেজ ওপেন করতে পারি। আমরা যদি হচ্ছে এখানে একটু আসি ডেস্কটপে, যেমন এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি, এই ইমেজটাকে ধরে এনে ফটোশপে এনে জাস্ট কন্ট্রোল বারে উপরে ছেড়ে দিলাম, মানে কন্ট্রোল বারে ছেড়ে দিলাম। দেখেন আলাদা একটা ডকুমেন্ট নিয়ে হচ্ছে কি হয়েছে, ইমেজটা হচ্ছে ওপেন হয়েছে, রাইট? আবার যদি আপনি মনে করেন যে না, এভাবে আপনার কাছে অনেক বেশি ঝামেলা মনে হচ্ছে, আপনি ফাইলে চলে যাবেন, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে লাইক হচ্ছে ডেস্কটপ, যেমন এখানে ছবিটা আছে, ধরেন আমরা অন্য কোনো ছবি হচ্ছে এখানে আপলোড করতে চাচ্ছি। লাইক এখানে যদি আসি আমরা, ধরেন হচ্ছে এখান থেকে একটা ডিজাইন ওপেন করতে চাচ্ছি। হ্যাঁ, ধরেন হচ্ছে ডিজাইনটা, ধরেন এটা মূলত এই ইমেজটা ওপেন করতে যাচ্ছে। আপনি এসে হচ্ছে জাস্ট ওপেনে একটা ক্লিক করেন, ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখেন কি হয়েছে, ওপেন হয়ে গিয়েছে, রাইট? মানে নতুন একটা ডকুমেন্ট নিয়ে কি হয়েছে, ওপেন হয়েছে। ওকে। আবার যদি আপনি মনে করেন যে আপনার যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টের উপরে আপনি হচ্ছে ইমেজটা নিয়ে আসতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, আপনি চলে যাবেন ফাইল, ফাইল থেকে হচ্ছে প্লেস ইমবেডেড, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি হচ্ছে আপনার মতো করে যে কোনো একটা হচ্ছে ইমেজ যদি হচ্ছে আমরা এখান থেকে ওপেন করি, জাস্ট প্লেস করি, তাহলে কি হচ্ছে, শুধুমাত্র হচ্ছে ইমেজটা মানে যে ইমেজে থাকুক না কেন সেটা শুধুমাত্র হচ্ছে আপনার ডকুমেন্টের মধ্যে ওপেন হচ্ছে। দেখেন একটা হচ্ছে নিউ ডকুমেন্ট নিয়ে হচ্ছে ওপেন হয়েছে, একটা হচ্ছে আপনি যে আর্টবোর্ডটা নিয়েছেন সেই আর্টবোর্ডের মধ্যে হচ্ছে ওপেন হচ্ছে। এখন আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে আপনি চাইলে ওপেন করতে পারছেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এরপরে যদি হচ্ছে আসি, লাইক হচ্ছে আমরা এই ইমেজটাতে হচ্ছে আসি। এখন কুইক সিলেকশনের কাজ কি? কুইক সিলেকশনের কাজ হচ্ছে কুইকলি সিলেকশন করা। এই যে হচ্ছে মাউসের যে কার্সারটা দেখতে পাচ্ছি, মানে ফুলের অ্যারোর মতো হচ্ছে যে কার্সারটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আপনি যদি ক্লোজিং থার্ড ব্র্যাকেটটা প্রেস করেন, ক্লোজিং, তাহলে এটা একটু বড় হবে, দেখতে পাচ্ছেন? এই যে বড় হচ্ছে। আবার যদি ওপেনিং থার্ড ব্র্যাকেটটা প্রেস করেন তাহলে এটা ছোট হচ্ছে। ওকে। এখন এই যে আপনি এটার উপরে যখন সিলেকশনটা করবেন, দেখেন অটোমেটিক হচ্ছে সে কুইকলি আমাদেরকে, মানে মূল কথা হচ্ছে কুইকলি সিলেকশন করার জন্য কুইক সিলেকশন টুলটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। ওকে। আরো বেশ কিছু প্রফেশনাল ওয়ে আছে, আস্তে আস্তে হচ্ছে আমরা সেগুলোতে যাবো, আস্তে আস্তে ক্লিয়ার করবো বিষয়গুলো। হ্যাঁ, দেখেন কুইকলি সিলেকশন করার জন্য আমরা হচ্ছে কুইক সিলেকশন টুলটা হচ্ছে ব্যবহার করছি। ওকে। এখানে খেয়াল করেন কুইক সিলেকশন টুলটা ব্যবহার করার সাথে মানে যখন আমরা সিলেক্ট করেছি তখন কন্ট্রোল বারে একটু যদি লক্ষ্য করেন, প্লাস এবং হচ্ছে দুইটা একটা প্লাস এবং মাইনাস চিহ্ন আছে, তাই না? প্লাসে যখন আছে তখন এটা কি হচ্ছে, এগুলো হচ্ছে অ্যাড হচ্ছে, এই যে এগুলো হচ্ছে এই হয়ে যাচ্ছে, সিলেকশন হয়ে যাচ্ছে। আবার যখন আমরা মাইনাসে আসবো, মাইনাসে আসার পর কি হবে, যে দেখেন এগুলো হচ্ছে সিলেকশনের বাইরে নিয়ে আসছে। ঠিক আছে? আবার যদি আপনি মাইনাসে থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার হোল্ড করেন, আপনি কিবোর্ড থেকে অল্টার হোল্ড করেন, তাহলে আপনি হচ্ছে প্লাসের কাজটা হচ্ছে করতে পারেন, মানে হচ্ছে অ্যাড হবে। ঠিক আছে? দেন লাইক এটাকে আমরা হচ্ছে আরেকটু ছোট করি, দেন আমরা হচ্ছে লাইক এখানে প্লাস সাইনটা হচ্ছে অ্যাড করে দিলাম। প্লাস সাইনটা অ্যাড করে দেন হচ্ছে এগুলোকে হচ্ছে লাইক কুইকলি জাস্ট সিলেকশন করার জন্য আমরা হচ্ছে এটাকে ব্যবহার করছি। যেমন এখানে একটু বাড়তি হয়ে গেছে, তাই না? অল্টার হোল্ড করেন, অল্টার হোল্ড করলে হচ্ছে এটা কি হবে, এই যে মাইনাস হয়ে গেছে। একটু ছোট করি আমরা, অল্টারটা ধরলে এটা মাইনাস হয়ে যাবে, মানে হচ্ছে এই যে মাইনাসের কাজটা করবে, আপনার বারবার গিয়ে হচ্ছে এখান থেকে মাইনাস করা লাগবে না। ওকে। তো লাইক এটাকে আমরা একটা সিলেকশন করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলাম কপি করার জন্য, কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম, কন্ট্রোল বি প্রেস করে পেস্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম। এটাকে আমরা একটু অনেক বড় এটা সাইজটা, এটাকে একটু হচ্ছে ছোট করে নিয়ে আসি। দেখেন খুব সহজে খুব কুইকলি হচ্ছে আমরা কি করেছি, মানে আমরা একটু সময় কম নিয়েছি, কুইকলি আমরা সিলেকশন করে দেন হচ্ছে
মূল কথা হচ্ছে কুইকলি সিলেকশন করার জন্য আমরা কুইক সিলেকশন টুলটা হচ্ছে খুব সহজে ব্যবহার করতে পারছি। ওকে, দেন এরপর যদি হচ্ছে আমরা আসি পরের টুলসটা যদি হচ্ছে দেখি ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের আসলে কাজ কি? ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে লাইক এখান থেকে আমি একটা লেয়ার নিলাম, একটা অবজেক্ট নিলাম, এখান থেকে কন্ট্রোল ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডিসিলেক্ট করলাম। ওকে, দেন এখান থেকে হচ্ছে কয়েকটা কপি নিলাম। কপিগুলো কিভাবে করছি? এই দুটাকে হচ্ছে ডিলিট করি। যেমন একটা অবজেক্ট নিয়েছি, এখন আমি সেম আরো দুইটা অবজেক্ট চাচ্ছি। কিবোর্ড থেকে অল্টার ধরে মুভ টুলে থাকা অবস্থায় প্রথমে বলেছি কোনো কিছু, কোনো অবজেক্ট বা ইমেজ যত যাই কিছু থাকুক না কেন এক কথা হ্যাডবোর্ডের মধ্যে, সেটাকে মুভমেন্ট করানোর জন্য আপনার মুভ টুলটা সিলেক্ট করতে হবে, অন্য কোনো টুলস থেকে আপনি পারবেন না। ওকে, দেন মুভ টুলে থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার ধরে জাস্ট হচ্ছে এটাকে টান দিচ্ছি, দেখেন কপি হয়ে গেছে সেম সাইজের। আবার অল্টার ধরে হচ্ছে টান দিলাম, কপি হয়ে গেছে, রাইট? সরি, কপি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা আসি হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের হচ্ছে কাজ কি? ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে লাইক ম্যাজিক ওয়ান টুলের থাকা অবস্থা ধরুন একটা একটা হচ্ছে ডিজাইনের মধ্যে আপনার মানে সেম কালারের বেশ কয়েকটা হচ্ছে এই থাকতে পারে, মানে বেশ কয়েকটা কালার সাইডে সাইডে হচ্ছে আসলে থাকতে পারে একটা ডিজাইনের মধ্যে। ধরেন হচ্ছে একটা কালার হচ্ছে একাধিকবার থাকতে পারে ছড়িয়ে ছিটিয়ে। হ্যাঁ, তখন ধরেন আপনি এখানে হচ্ছে আমার যে কালারটা ম্যাজেন্টা টাইপের যে কালারটা আছে, আমি চাচ্ছি যে আমি জাস্ট ম্যাজেন্টা কালারের উপর যে কোনো কালার উপর একটা ক্লিক করবো অটোমেটিক, যাতে হচ্ছে এই ডিজাইনের মধ্যে যতগুলো ম্যাজেন্টা কালার আছে সবগুলো হচ্ছে সিলেক্টেড হয়ে যাক। তাহলে আমরা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলে আসবো, এসে জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করলাম, দেখেন ক্লিক করার সাথে সাথে কি হয়েছে, একটা ক্লিকে অটোমেটিক সবগুলো হচ্ছে কি হয়েছে সিলেক্টেড কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা কালার চেঞ্জ করতে যাই কিবোর্ড থেকে সরি অল্টার ব্যাক স্পেস প্রেস করলাম, কালারটা চেঞ্জ হয়ে গেল, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। যদি আপনি কন্ট্রোল বার একটু খেয়াল করবেন কন্টিগিউয়াস নামে একটা অপশন আছে, কন্টিগিউয়াস, এটা যদি অন থাকে তাহলে ম্যাজিক ওয়ান টুলে থাকা অবস্থায় আপনি ঠিক যে কালারের উপর হচ্ছে ক্লিক করবেন সেই কালারের যে বাউন্ডিং বক্সটা আছে সে পর্যন্ত সে সিলেক্ট করবে, এর বাইরে কোনো কিছু সিলেক্ট করবে না। বুঝতে পেরেছেন? দ্যাট মিনস হচ্ছে আপনি যদি মনে করেন যে হচ্ছে এই ডিজাইনের সবগুলো কালার, আমি একটা কালারের উপরে ক্লিক করবো, এই কালারের যতগুলো অবজেক্ট আছে বা শেপ আছে সবগুলো সিলেক্টেড হয়ে যাক, সেক্ষেত্রে আপনি কন্টিগিউয়াসটা হচ্ছে অফ করে রাখবেন। দেন যে কোনো জায়গায় একটা ক্লিক করবেন, অটোমেটিক হচ্ছে বাকি অবজেক্টগুলো বা বাকি যে শেপগুলো থাকবে সেম কালারের সেগুলো হচ্ছে কি হয়ে যাবে, সিলেক্টেড হয়ে যাবে। ক্লিয়ার সবাই বিষয়গুলো? আচ্ছা, এরপর আসি অটো সিলেক্টটা। এই যে মুভ টুলে থাকলে হচ্ছে অটো সিলেক্টটা শো করবে মুভ টুলে থাকা অবস্থা। হ্যাঁ, ক্লাসের সময় শুধুমাত্র ক্লাস করবেন আর বাকি কোনো কাজ করবেন না। হ্যাঁ, কাজের জন্য হচ্ছে 2 দিন সময় আছে, আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে। এরপর আসি আমরা একটু হচ্ছে মডিউলে যদি যাই, যেমন হচ্ছে আমরা সিলেকশন বেসিক দেখেছি, কালার অ্যাপ্লাই দেখেছি, লেয়ার বেসিক দেখেছি, রাইট? ফটোশপের ডকুমেন্ট সেটআপ দেখেছি। এখন আমরা হচ্ছে ব্রাশ টুল নিয়ে হচ্ছে একটু কথা বলবো। আমরা হচ্ছে কিবোর্ড থেকে বি প্রেস করলে হচ্ছে ব্রাশ টুলটা সিলেক্ট হয়ে যাবে, যে বি, হ্যাঁ, বাংলাদেশের বি প্রেস করলে হচ্ছে ব্রাশ টুলটা সিলেক্ট হয়ে যাবে। ব্রাশ টুল যখন সিলেক্ট করেছি, ঠিক কন্ট্রোল বার এখানে যদি একটা ক্লিক করি, আমরা যদি এখানে আসি, বাই ডিফল্ট ফটোশপে বেশ কিছু হচ্ছে ব্রাশ থাকে, একটু খেয়াল করেন, বাই ডিফল্ট ফটোশপে বেশ কিছু হচ্ছে ব্রাশ থাকবে। হ্যাঁ, তো প্রথম যেটা আমরা হচ্ছে লাইক জেনারেল ব্রাশটা একটু দেখি, হাত ব্রাশ, হাত ব্রাশটা সিলেক্ট করলাম। এই যে ডাইমেনশনটাকে ঠিক ক্লোজিং, ওই যে একটু আগে যেটা আমরা বলেছিলাম সিলেকশনের সময় ওপেনিং এবং হচ্ছে ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করে আপনি কি করতে পারবেন, এটাকে হচ্ছে ছোট বড় করতে পারবেন। লাইক এই যে আমরা যখন এখান থেকে হাত ব্রাশটা সিলেক্ট করেছি, দেখেন আমরা আমাদের মতো করে হচ্ছে এটাকে ব্রাশ মেক করতে পারতেছি, মানে ব্রাশ অ্যাপ্লাই করতে পারতেছি। আবার যখন আমরা এখানে আসবো সফট রাউন্ডেড ব্রাশ, সফট ব্রাশটা সিলেক্ট করলাম, এই যে এটা হচ্ছে সফটলি হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে, কি হচ্ছে, সফটলি অ্যাপ্লাই হচ্ছে। এরপরে যদি হচ্ছে আমরা আসি, ব্রাশ হচ্ছে মূলত 2 ধরনের। হ্যাঁ, ফটোশপের ব্রাশ হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ডাইনামিক, একটা হচ্ছে স্থেটিক। ডাইনামিক ব্রাশ আমরা হচ্ছে এখন যেটা অ্যাপ্লাই করছি এটা কি হচ্ছে, জাস্ট একটা কালারে অ্যাপ্লাই হচ্ছে, লাইক আমাদের ফরগ্রাউন্ডে যে কালারটা আছে শুধুমাত্র হচ্ছে সেই কালারটা হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে, তাই না? এছাড়া কোনো কালার কিন্তু হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে না। দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে স্ট্যাটিক ব্রাশ। ওকে, আমরা কন্ট্রোল জেড দিয়ে একটু হচ্ছে ব্যাকে আসি। ডাইনামিক ব্রাশ কোনটা? ডাইনামিক হচ্ছে আপনার ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড
ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের যে দুইটা কালার আছে, দুইটা কালারের কম্বিনেশনে যদি কোনো কিছু অ্যাপ্লাই বা কোনো অবজেক্ট বা যে কোনো কিছু অ্যাপ্লাই হয়ে থাকুক না কেন, সেটাকে মূলত হচ্ছে ডাইনামিক ব্রাশ বলা হয়ে থাকে। এখন দেখি ফটোশপে আমাদের এখানে ডাইনামিক ব্রাশ আছে কিনা। ওকে, যেমন হচ্ছে স্পেশাল ইফেক্ট ব্রাশ, এই ব্রাশগুলো আপনাদের এখানে থাকবে না, আপনারা চলে যাবেন হচ্ছে সেটিংসে যাওয়ার পরে যে এখানে দেখেন এই যে স্পেশাল ইফেক্ট ব্রাশ, জাস্ট হচ্ছে সিঙ্গেল একটা ক্লিক করবেন, ওকে করবেন, তাহলে হচ্ছে এখানে চলে আসবে, অ্যাড হয়ে যাবে, রাইট? এই যে এখানে বেশ কিছু ব্রাশ আছে, আমরা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন। হ্যাঁ, তো আমরা আসি স্পেশাল ইফেক্ট ব্রাশে আসলাম, এই আরোতে একটা ক্লিক করলাম, এখানে বেশ কিছু স্পেশাল ইফেক্ট ব্রাশ হচ্ছে দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে এই ব্রাশটা যদি একটু দেখি, এটা হচ্ছে কি স্ট্যাটিক ব্রাশ, মানে একটা কালার নিয়ে হচ্ছে সে মূলত হচ্ছে এখানে অ্যাপ্লাই হচ্ছে, রাইট? এরপরে হচ্ছে আমরা যদি হচ্ছে ন্যাচারাল ব্রাশটা একটু হচ্ছে দেখি, এখানে আসি, এখানে হচ্ছে বেশ কিছু, এই যে বেশ কিছু ব্রাশ আছে, আপনারা আপনাদের মতো করে হচ্ছে একটা একটা করে আসলে হচ্ছে অ্যাপ্লাই করে দেখতে পারেন। লাইক হচ্ছে এটার জন্য আমি একটু হিস্টোরিটা নিয়ে আসি, এটা হচ্ছে আমার কাজের সুবিধার্থে নিয়ে আসছি। হ্যাঁ, এটা ম্যান্ডেটরি না, আপনাদের আনতে হবে না এটা। দেন এরপরে ব্রাশটা যদি দেখি, এটাও কিন্তু হচ্ছে স্ট্যাটিক ব্রাশ, তাই না? এরপরে যদি হচ্ছে আমরা আসি এখানে, ওকে, যেমন এখানে যদি হচ্ছে আমরা আরো কিছু ব্রাশ দেখি, যেমন হচ্ছে এই ব্রাশটা, সরি, আচ্ছা এখান থেকে আমরা কিছু ব্রাশ নিয়ে আসি দেখি। এখান থেকে আহ, এই ব্রাশটা একটু যদি হচ্ছে আমরা দেখি, স্পেশাল ইফেক্ট ব্রাশ, দেন আমরা একটু হচ্ছে নিচের দিকে আসি, এখানে ন্যাচারাল ব্রাশ, এই যে ন্যাচারাল কিছু ব্রাশ আছে, এগুলো যদি হচ্ছে আমরা দেখি, এগুলো এস্থেটিক ব্রাশ আই থিঙ্ক, দেখি আমরা ডাইনামিক কিছু পাই কিনা এখানে। স্পেশাল ইফেক্ট ব্রাশ, হ্যাঁ এগুলো আই থিঙ্ক হচ্ছে ডাইনামিক থাকবে। যেমন হচ্ছে স্পেশাল ইফেক্ট ব্রাশ, যেটা হচ্ছে আমরা মাত্র অ্যাড করেছি, এটাকে যখন আমরা হচ্ছে অ্যাপ্লাই করছি এখানে, কি সমস্যা এটার, আচ্ছা আমরা হচ্ছে এগুলোকে একটু দেখি এখানে, আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে ব্রাশে চলে যাব, ব্রাশে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে আসলে হচ্ছে সিলেক্টেড করতে হবে আমাদের, লাইক ওকে, এখানে একটু হচ্ছে খেয়াল করেন, আমরা যখন এখান থেকে হচ্ছে অ্যাপ্লাই করছি তখন কি হচ্ছে দেখেন, স্ট্যাটিক ব্রাশ মানে হচ্ছে শুধুমাত্র হচ্ছে ফরগ্রাউন্ড কালারটা নিয়ে হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে। কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে একটু ব্যাকে আসি আমরা, এটা সাইজটা যদি হচ্ছে একটু বড় করি আমরা, দেন এখানে যখন অ্যাপ্লাই করছি তখন স্ট্যাটিক মানে হচ্ছে আমার ফরগ্রাউন্ড কালারের যে হচ্ছে কালারটা আছে সেটা নিয়ে অ্যাপ্লাই হচ্ছে। আমি একটু কালারগুলো হচ্ছে চেঞ্জ করে দেখি, কালারগুলো কোনো প্রবলেম করছে কিনা এখানে, না এটা হচ্ছে যে স্ট্যাটিক ব্রাশ শুধুমাত্র হচ্ছে ফরগ্রাউন্ড কালার নিয়ে হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে। হ্যাঁ, দেন এরপরে যদি হচ্ছে আমরা দেখি এখানে আর কিছু ব্রাশ আছে কিনা, যেমন হচ্ছে এটা যদি একটু দেখি আমরা, কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে আসি, এই যে এগুলো হচ্ছে স্ট্যাটিক ব্রাশ। হ্যাঁ, ডাইনামিক ব্রাশ হচ্ছে পাচ্ছি না আমরা, ডাইনামিক ব্রাশ আমরা হচ্ছে অ্যাপ্লাই, আমরা হচ্ছে নিজেরা মেকানিজম করে নিব নি, আমরা হচ্ছে নিজেরা মেক করব। ওকে, তো এখানে হচ্ছে যে ব্রাশগুলো আছে এগুলো হচ্ছে ফটোশপের বাই ডিফল্ট হচ্ছে ব্রাশ। হ্যাঁ, আমরা যদি একটু উপরের দিকে যাই, এগুলো হচ্ছে যে ব্রাশগুলো দেখতে পাচ্ছি বাই ডিফল্ট ব্রাশ, এখানে কিছু ব্রাশ আছে আগে থেকে ডাউনলোড করা। এখন এগুলো এই যে এখানে যে ব্রাশগুলো দেখতে পাচ্ছি ওভারঅল, এই ব্রাশগুলো হচ্ছে ফটোশপের বাই ডিফল্ট হচ্ছে ব্রাশ। এখন আমরা হচ্ছে কাজের পার্সপেক্টেশন থেকে আমাদেরকে নিজেদেরকে আসলে হচ্ছে ব্রাশ মেক করতে হবে অথবা ব্রাশ ডাউনলোড করে নিয়ে আসতে হবে, তো সেই বিষয়গুলো হচ্ছে আমরা মূলত দেখব। প্রথমত হচ্ছে এখান থেকে তো আমরা ব্রাশ নর্মালি হচ্ছে ব্রাশ অ্যাপ্লাই করতে পারছি। হ্যাঁ, এখন চলেন ব্রাশ কিভাবে হচ্ছে মেক করতে হয়, ব্রাশ মেক করার বিষয়টা হচ্ছে আমরা দেখব। ওকে, তো ব্রাশটা মেক করার জন্য আমরা লাইক হচ্ছে প্রথমত যে কোনো কিছুর আপনি হচ্ছে ব্রাশ মেক করতে পারেন। লাইক আমরা যদি হচ্ছে এখানে আসি, যেমন এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি, রাইট? গাড়িটাকে হচ্ছে সিলেক্টেড করা আছে, আমরা আসি এখানে কুইক সিলেকশন টুলে, যে এখানে কিছু অংশ বাদ আছে, এই অংশগুলোকে হচ্ছে আমি লাইক হচ্ছে সিলেক্ট করে নিব। হ্যাঁ, একটু খেয়াল করেন, ধরেন এই অংশগুলোকে হচ্ছে একটু কুইকলি সিলেকশন করে নিচ্ছি। ওকে, যেমন এটাকে একটু মাইনাস করে হচ্ছে এখানে অ্যাড করে দিলাম। হ্যাঁ, তো কুইকলি যতটুকু পসিবল আমরা হচ্ছে এটাকে সিলেকশন করে নিলাম। এরপরে হচ্ছে এখানে যদি আসি, এই যে এখানে এটাকে হচ্ছে আমাদের মাইনাস করে দিতে হবে, রাইট? আর একটু ছোট করে নিই, ছোট করে লাইক এই জায়গাটা হচ্ছে যে এখানে যেমন বাড়তি অংশ আছে এগুলোকে আমরা একটু মাইনাস করে দিলাম। ওকে,
তো এখানে হচ্ছে নট অনলি হচ্ছে গাড়ি, যে কোনো কিছু হচ্ছে থাকতে পারে, হ্যাঁ, লাইক আপনার ছবিও হতে পারে, যে কোনো কিছু ও যে কোনো ইমেজ হচ্ছে ওপেন করে জাস্ট সেটাকে আপনাকে হচ্ছে প্রথমত হচ্ছে সিলেক্টেড করতে হবে, এরকম সিলেকশন করতে হবে, হ্যাঁ। সিলেকশন করার পর আমরা হচ্ছে চলে যাব কোথায়, এডিট। এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট নামে একটা অপশন আছে, একটু খেয়াল করেন। এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ব্রাশ নেমের হচ্ছে একটা পপ আপ দেখতে পাচ্ছি, এখানে আপনার মতো করে আপনি একটা নাম দিয়ে দেন, লাইক হচ্ছে আমি একটা নাম দিয়ে দিলাম হচ্ছে কার। ওকে, যে কোনো নাম দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। দেন হচ্ছে এটাকে ওকে করে দিলাম। ওকে করার পর আমরা যদি হচ্ছে আমাদের ডকুমেন্টে আসি, আসার পর এটা ব্রাশটা অনেক বড় হয়ে আছে, ব্রাশটাকে আমাদের ছোট করতে হবে ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করে। এই যে এখানে খেয়াল করেন, এই যে ব্রাশটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাশটা হচ্ছে অ্যাড হয়ে গেছে। এটা যে ব্রাশ, এটা হচ্ছে ডাইনামিক ব্রাশ, হ্যাঁ, সরি স্ট্যাটিক ব্রাশ, মানে হচ্ছে একটা কালার নিয়ে হচ্ছে সে মাত্র অ্যাপ্লাই হচ্ছে। ওকে, এখন আমি এখান থেকে হচ্ছে এই কালারটা একটু চেঞ্জ করে দিব, লাইক হচ্ছে এই কালারটা হচ্ছে রাখলাম। এই যে আমাদের হচ্ছে গাড়ির ব্রাশটা এখানে কিন্তু হচ্ছে অ্যাড হয়ে গিয়েছে। এখানে যে ব্রাশটা আমরা মাত্র অ্যাড করেছি এটা হচ্ছে টেম্পোরারি ব্রাশ। যেমন আপনি যদি এখন ফটোশপটা ক্লোজ করে দেন তাহলে এই ব্রাশটা আর থাকবে না, এটা কিন্তু চলে যাবে। বুঝতে পেরেছেন? এখন আপনি যদি হচ্ছে সব সময়ের জন্য আপনি হচ্ছে ব্রাশ, লাইক এই ব্রাশটা আপনি হচ্ছে চাচ্ছেন যে পরবর্তীতে হচ্ছে থাকার জন্য, রাখার জন্য, কাজ করার জন্য, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে এটা কি করতে হবে, পার্মানেন্টলি যদি রাখতে হয় আপনাকে হচ্ছে সেভ করে রাখতে হবে। কিভাবে আপনি সেভ করবেন, এই ব্রাশটা সিলেক্ট করা আছে এখন, তাই না? সিলেক্ট করা থাকা অবস্থা আপনি এই যে এখানে সেটিংসের একটা আইকন দেখতে পাচ্ছি আমরা, সেটিংসের আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, এক্সপোর্ট সিলেক্টেড ব্রাশ একটা সিঙ্গেল ক্লিক করেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি একটা নাম দিয়ে দেন ব্রাশের, ধরেন হচ্ছে কার একটা নাম দিয়ে দিলাম। সেভ এস টাইপ, ব্রাশের টাইপ অলওয়েজ হচ্ছে ডট এবিআর, ব্রাশের যে টাইপটা থাকে সেটা হচ্ছে এবিআর। দেন আমরা যদি সেভ করে দিই, সেভ হয়ে গিয়েছে। এখন যদি আমরা ফটোশপটাকে ক্লোজ করে দিই এটা কিন্তু হচ্ছে চলে যাবে, রাইট? আমরা যদি হচ্ছে একটু ডেস্কটপে যাই আমাদের, এই যে দেখতে পাচ্ছেন এই কারের ব্রাশটা কিন্তু হচ্ছে সিলেক্টেড, মানে হচ্ছে সেভ হয়ে গিয়েছে, মানে পার্মানেন্টলি হচ্ছে আমরা রেখে দিয়েছি। যদি হচ্ছে কোনো ব্রাশ আপনি পার্মানেন্টলি রাখতে চান তাহলে আপনি এভাবে হচ্ছে এক্সপোর্ট করে রাখতে পারেন। এরপর আসি, ধরেন আপনি এটা হচ্ছে কোনোভাবে লাইক এখান থেকে হচ্ছে আমরা ডিলিট করে দিলাম, এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে লাইক ডিলিট ব্রাশ হচ্ছে ক্লিক করলাম, দেন হচ্ছে ডিলিট করে দিলাম, হ্যাঁ। এখন কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এই ব্রাশটা আপনার প্রয়োজন, আপনি হচ্ছে ব্রাশটা নিয়ে আসবেন, আপনি সেটিংসে চলে যাবেন, সেখান থেকে হচ্ছে ইম্পোর্ট ইম্পোর্ট করতে হবে, হ্যাঁ, ইম্পোর্ট ব্রাশেস ডেস্কটপ। এই যে কারের যে ব্রাশটাকে সিলেক্ট করেন, দেন এই লোডে একটা ক্লিক করেন, নিচের দিকে আসেন, এই যে দেখেন কারের ব্রাশটা হচ্ছে আমাদের সিলেক্টেড হয়ে গেছে, মানে হচ্ছে চলে আসছে। আমি হচ্ছে এটা ডাইমেনশনটাকে ছোট করে একটু, এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। ওকে, এখন এখানে হচ্ছে যে ব্রাশটা আমরা হচ্ছে নিজেরা মেক করেছি এটা হচ্ছে স্ট্যাটিক ব্রাশ, মানে হচ্ছে একটা কালারে হচ্ছে সে অ্যাপ্লাই হচ্ছে। এখন এটাকে যদি আমরা যদি ডাইনামিক করতে চাই তাহলে আমরা আমাদের মতো করে হচ্ছে ডাইনামিক কিন্তু হচ্ছে করতে পারি। এটাকে কিভাবে আমরা হচ্ছে ডাইনামিক করব, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়, মানে লেয়ার না সরি, মানে কারের হচ্ছে যে লেয়ারটা, ব্রাশের যে লেয়ারটা, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব হচ্ছে ক্যারেক্টার, আপনার হচ্ছে টুকল, আপনার হচ্ছে ব্রাশ প্যানেল, টুকল ব্রাশ সেটিং প্যানেল, হ্যাঁ, এই যে উপরে ঠিক ব্রাশের এটার পাশে হচ্ছে দেখতে পাচ্ছি, এটা ক্লিক করার সাথে সাথেই এই যে এটার পপ আপটা হচ্ছে আমরা এখানে দেখতে পাবো। ওকে, এখন আসি, এখানে হচ্ছে প্রথমত হচ্ছে শেপ ডাইনামিক একটা অপশন আছে, একটা ক্লিক করবেন। শেপ ডাইনামিকে আপনি বোর্ডে এখানে ক্লিক করলে হবে না, বোর্ডের উপরে ক্লিক করে উঠতে হবে, তাহলে এই বিষয়গুলো শো করবে। আর এখানে প্রিভিউটা দেখতে পাবেন, যেমন হচ্ছে সাইজ জিটার, সাইজ জিটারটা লাইক হচ্ছে আমরা এটুকু বাড়িয়ে দিলাম, দেন মিনিমাম হচ্ছে ডায়ামিটার একটু বাড়িয়ে দিলাম, অ্যাঙ্গেল জিটার একটু বাড়িয়ে দিলাম, অ্যাঙ্গেল হচ্ছে কতটুকু আসলে অ্যাঙ্গেল হবে এই যে প্রিভিউটা আপনি এখানে দেখতে পারবেন, সেই অনুযায়ী আপনি হচ্ছে এটাকে আপ ডাউন করতে পারবেন, ঠিক আছে। দেন এরপর হচ্ছে রাউন্ডনেস জিটার একটু বাড়িয়ে দিলাম। শেপ ডাইনামিকের পরে স্কেটারিং এটা ক্লিক করেন। ক্লিক করার পরে স্কেটার, স্কেটার কি, ছড়ানো ছিটানো, তাই না? এই যে আমরা যখন এটাকে অনেক বেশি বাড়াচ্ছি দেখেন এগুলো অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে, তাই না? তো স্কেটারটা লাইক আমি হচ্ছে একটু বাড়িয়ে দিলাম। দেন হচ্ছে কাউন্ট, কতগুলো ক্লিকে হচ্ছে কাউন্ট পড়বে, এখানে আপনি কাউন্টটা বাড়িয়ে দিতে পারেন। দেন কাউন্টের একটা জিটারটা বাড়িয়ে দিতে পারেন। স্পেসিফিক যে আপনাদের এত পার্সেন্ট দিতে হবে বিষয়টা এরকম না, মানে আপনি অ্যাপ্লাই করে করে দেখতে পারেন যেটা আপনার জন্য সুইটেবল, মানে যতটুকু ছড়ানো ছিটানো প্রয়োজন ততটুকু আপনি রাখতে পারেন, হ্যাঁ। এরপরে আসি কালার ডাইনামিক, সিঙ্গেল একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে দেখেন ফরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার কোনটা, এই যে আমাদের হচ্ছে এই দুইটা কালার একদম 100% হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার। এরপরে হিউজ এটা আর একটু হচ্ছে বাড়িয়ে কমিয়ে আমরা আমাদের মতো করে হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। এরপরে আসি হচ্ছে ট্রান্সফার, অপাসিটি জিটার, অপাসিটিটা হচ্ছে লাইক আমরা হচ্ছে বাড়িয়ে দিলাম 77 আর 80%-এর মতো, ক্লোজ হিটারটা একটু হচ্ছে বাড়িয়ে দিলাম।
দেন হচ্ছে স্মুথ, এটা হচ্ছে বাই ডিফল্ট যেটা আছে এটাই থাকবে, এটা আর চেঞ্জেস বা হচ্ছে অফ অন করানোর কোনো কারণ নাই। হ্যাঁ, এই পাঁচটার কম্বিনেশনে এখন আমরা যদি হচ্ছে একটু ব্রাশে আসি, ব্রাশটাকে যদি হচ্ছে আমরা অ্যাপ্লাই করি, অনেক বড় হয়ে গেছে ব্রাশটাকে হচ্ছে প্রথমত এখান থেকে আমরা সাইজ কিন্তু এখান থেকেও ছোট করতে পারি, একটু খেয়াল করো এখান থেকেও অনেক ছোট হয়ে গেছে এগুলা, লাইক আমরা এখান থেকে আরেকটু বড় করি। হ্যাঁ, এই যে আমরা যখন হচ্ছে অ্যাপ্লাই করছি এখানে একটু হচ্ছে খেয়াল করেন অপাসিটি যেটাটা হচ্ছে আমরা আরেকটু হচ্ছে বাড়িয়ে দিই। এই যে আমরা যখন হচ্ছে ক্লিক করছি এখানে দেখেন আমার ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের হচ্ছে যে দুইটা কালার আসছে, পাশাপাশি আরো কিছু কালার কিন্তু হচ্ছে ইনপুট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা যদি এখানে স্কেটারে আসি, স্কেটারটা একটু কমিয়ে দিই, দেন হচ্ছে ক্লিক করি, তাহলে এই যে দেখেন ফরগ্রাউন্ড এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দুইটা কালার আসতেছে, পাশাপাশি আরো কিছু কালার হচ্ছে ধরতেছে। ধরার রিজন হচ্ছে এখানে কালার ডাইনামিক আমরা কি করেছি একদম 100% করে দিয়েছি, হিউজিটার বাড়িয়েছি, স্যাচুরেশন বাড়িয়েছি। দ্যাটস ওয়াই এই দুইটা কালারের বাহিরেও আরো কিছু কালার হচ্ছে এখানে কি হচ্ছে আমাদের অ্যাড হয়ে যাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে আপনি যদি ডাইনামিক ব্রাশ হচ্ছে মেক করতে চান, তাহলে আপনি ব্রাশ সেটিং এর মাধ্যমে পাঁচটা অপশনের মাধ্যমে খুব সহজে হচ্ছে আপনি কি করতে পারেন, ডাইনামিক ব্রাশ হচ্ছে মানে আপনার স্ট্যাটিক ব্রাশকে ডাইনামিক ব্রাশে খুব সহজে হচ্ছে কনভার্ট করে ফেলতে পারেন। দেন আপনি হচ্ছে এটাকে এখন হচ্ছে সেভ দিয়ে রাখতে পারেন, পার্মানেন্টলি যদি রাখতে চান খুব সহজে কিন্তু হচ্ছে আপনি সেটা রাখতে পারতেছেন। ওকে, এভাবে হচ্ছে খুব সহজে আমরা হচ্ছে কি করতে পারি, ডাইনামিক ব্রাশ হচ্ছে কনভার্ট করে ফেলতে পারি। ওকে, ক্লিয়ার সবাই বিষয়টা? হ্যাঁ, ডেফিনেটলি ব্রাশের জন্য লেয়ার লাগবে। আপনি ফটোশপে যে কাজই করেন না কেন আপনার হচ্ছে লেয়ার জেনারেট করতেই হবে। যদি লেয়ার জেনারেট না করেন তাহলে কিন্তু হচ্ছে আপনি মুভমেন্ট করাতে পারবেন, মানে কোনো ছোট বড় করতে পারবেন না, মুভমেন্ট করাতে পারবেন না, আপনাকে আবার নতুন করে মেক করতে হবে। হ্যাঁ, এখন আসি আজকের ক্লাসের হচ্ছে যে টপিকসটা, যে অ্যাসাইনমেন্টটা হচ্ছে, আচ্ছা আরো বেশ কিছু বিষয় বাকি আছে। আমরা হচ্ছে এখন ব্রাশ ডাউনলোড দেখব, ক্রিয়েট ব্রাশ দেখেছি কিভাবে ব্রাশ করতে হয়, ব্রাশ সেটিং আমরা দেখেছি, ব্রাশের ডিটেলসটা হচ্ছে আমরা দেখেছি, ডাউনলোড ব্রাশটা হচ্ছে দেখব ইম্পর্টেন্ট যে বিষয়টা। এখন আমরা তো এখানে আমাদের মতো করে বেশ কিছু ব্রাশ হচ্ছে এই করতে পারছি। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের মতো করে বেশ কিছু ব্রাশ হচ্ছে মেক করতে পারতেছি। এখন আমরা হচ্ছে ব্রাশ ডাউনলোডের বিষয়টা দেখব। এখানে দেখেন মরিউলে দুইটা ব্রাশের সাইট হচ্ছে দেয়া আছে, একটা হচ্ছে brushking.eu, একটা হচ্ছে brushEasy.com, রাইট? এখান থেকে যদি আমাকে জিজ্ঞেস করেন কোনটা দুইটি আপনাদের জন্য ইফেক্টিভ, বাট হচ্ছে ব্রাশ ইজিতে হচ্ছে একটু বেশি মনে হয় ইফেক্টিভ হবে। হ্যাঁ, কারণ ব্রাশ ইজিতে হিউজ পরিমাণ হচ্ছে তাদের লোডেড করা ব্রাশ থাকে। যেমন হচ্ছে আমরা একটু brushEasy.com হচ্ছে আসি, আসার পর এখন হচ্ছে আপনার কি ব্রাশ লাগবে সেই ব্রাশটা হচ্ছে আপনি ডাউনলোড করেন। ধরেন হচ্ছে গ্রাসের ব্রাশটা হচ্ছে আমার লাগবে, সে এক্সাম্পল লিখে হচ্ছে আমি সার্চ করলাম, দেখি হচ্ছে কি আউটপুট হচ্ছে আমাকে দেয়, একটু সময় নিচ্ছে। এই যে গ্রাসের বেশ কিছু ব্রাশ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে প্রিমিয়াম 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 প্রিমিয়াম, যেগুলো লেখা এগুলো হচ্ছে আপনাকে কি করতে হবে, পারচেস করতে হবে, পেমেন্ট করতে হবে। যেহেতু আমরা মাত্র স্টার্ট করেছি, আমরা টাকা পয়সা কিছু ইনভেস্ট করতে পারবো না, আমরা শুধুমাত্র হচ্ছে ফ্রি যেগুলো আছে সেগুলো হচ্ছে কাজে লাগাবো। ঠিক আছে, তো আমি লাইক এখান থেকে হচ্ছে ফ্রি একটা ব্রাশ হচ্ছে ডাউনলোড করবো। চলেন আমরা হচ্ছে নেক্সট পেজে যাই, লাইক এগুলো পছন্দ হচ্ছে না, নেক্সট পেজে আসলাম। দেন নেক্সট পেজে যাই, দেখি কি ব্রাশ পাই আমরা ঘাসের। আই থিঙ্ক প্রথমে বেটার ছিল। ওকে, ধরেন এখান থেকে এই গাছটা সিঙ্গেল একটা ক্লিক করলাম। কিভাবে ডাউনলোড করবেন প্রসেসটা দেখেন, ফ্রি ডাউনলোড একটা ক্লিক করবেন, কোনো পেমেন্ট কোনো কিছু করা লাগবে না, ক্লোজ ক্লোজ একটা ক্লিক করলাম। হ্যাঁ, 5 সেকেন্ডের মতো সময় নেবে, এই যে ডাউনলোড হয়ে যাবে। এটা যখন ডাউনলোড হবে জিপ আকারে ডাউনলোড হবে, যেরকম আপনারা সফটওয়্যারগুলো প্রথম যখন ডাউনলোড করেছেন জিপ আকারে ছিল, সেম ভাবে এটাও জিপ আকারে থাকবে। যে একটু খেয়াল করেন জিপ আকারে হচ্ছে ডাউনলোড হচ্ছে। ওকে, এখন এখানে আসি, এখানে আসার পর যেমন এই যে হচ্ছে এটা ডাউনলোড হয়েছে, তাই না? ডাউনলোড হয়েছে। এখন এটাকে, এটা হচ্ছে জিপ আকার আছে, এটাকে কি করতে হবে, আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য কি করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করব, এক্সট্রাক্ট অলে ক্লিক করব, দেন হচ্ছে এক্সট্রাক্ট করে নিব। এই যে আনজিপ হয়ে গেছে, রাইট? ডাবল ক্লিক করলে এই যে ব্রাশের ফরম্যাট কি বলেছিলাম আপনাদের মনে আছে, ডট এবিআর, এই যে এবিআর ফাইল দেখতে পাচ্ছি। এখন এটা আমরা কিভাবে হচ্ছে লোড করব, ব্রাশে আসি, আমরা ফটোশপে চলে আসলাম,
আসার পর চলে আসবো হচ্ছে আমরা ব্রাশে আসার পর আমরা চলে যাব হচ্ছে কোথায়, সেটিংস। ধরুন কারের ব্রাশটা হচ্ছে আমি ডিলিট, এটাকে আমরা চাইলে রিনেমও করতে পারি, এই যে রিনেমও করতে পারেন অথবা ডিলিট করতে পারেন, রাইট বাটন ক্লিক করলে ডিলিট, এটার আপাতত কোনো কাজ নেই আমাদের। হ্যাঁ, ওকে। এখন আসি এটাকে আমরা কিভাবে লোড করব। আমরা ব্রাশে আসার পর এখানে হচ্ছে একটা ক্লিক করলাম, দেন এই যে সেটিংস অপশন আছে এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর ইম্পোর্ট একটা ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর আমরা চলে যাব কোথায়, ডাউনলোডে ছিল এই যে 20 গ্রাস, একটা ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, এই যে .abr ফাইল একটা সিঙ্গেল ক্লিক করলাম, দেন লোড। ওকে, লোড হয়ে গেছে। এখন আমরা যদি হচ্ছে আসি নিচের দিকে, এই যে 20 গাছ ব্রাশ আছে, এই যে এখানে হচ্ছে গাছগুলো কিন্তু হচ্ছে আছে, এটাকে একটু ছোট করে অ্যাপ্লাই করি যদি, এই যে সিঙ্গেল একটা ক্লিক করেন, এই যে গাছগুলো হচ্ছে আমরা এখানে পেয়ে যাচ্ছি, রাইট? গাছগুলো কিন্তু হচ্ছে আমরা এখানে পেয়ে যাচ্ছে। এখন চলেন এই গাছগুলো হচ্ছে এইভাবে হচ্ছে খুব সহজে, মূলত হচ্ছে আপনার কাজ করার ফার্স্ট ভার্সন থেকে, ধরেন আপনি ক্লাউডের হচ্ছে ব্রাশ লাগবে, আপনি হচ্ছে এখানে এসে হচ্ছে ক্লাউড লিখতে পারেন। আপনার হচ্ছে বার্ডের ব্রাশ লাগবে, আপনি হচ্ছে বার্ড লিখেন বা ট্রি লিখেন, মূলত যেটাই লাগবে না কেন আপনি সেই কিওয়ার্ডটা লিখে এখানে সার্চ করেন, তাহলে সেই রিলেটেড হচ্ছে ব্রাশগুলো আপনি এখানে পেয়ে যাবেন। যে প্রসেসটা দেখিয়েছে সেম প্রসেসে, যে ট্রি আপনার হচ্ছে, সরি বার্ড, বিভিন্ন পাখির হচ্ছে ব্রাশ কিন্তু আছে, আপনি ডাউনলোড করেন, নেক্সট পেজে যান, পছন্দ না হলে এই যে যেগুলো প্রিমিয়াম এগুলো ডাউনলোড করতে পারবেন না। হ্যাঁ, এগুলো পারচেস করতে হবে, পেমেন্ট করতে হবে। তো যেগুলো ফ্রি আছে আপনি এগুলো ফ্রিতে কিন্তু খুব সহজে কিন্তু আমরা ডাউনলোড করতে পারতেছি। যে যান একটা ক্লিক করেন, ক্লিক করে ফ্রি ডাউনলোডে ক্লিক করলেও ডাউনলোড হয়ে যাবে। যে প্রসেসটা সেম প্রসেসে হচ্ছে আমরা কি করতে পারি, খুব সহজে হচ্ছে ডাউনলোড করতে পারি। হ্যাঁ, এরপরে যদি হচ্ছে আমরা আসি এখানে, ধরেন আমাদের হচ্ছে আজকের যে টপিক্সটা বা আজকের যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেটা হচ্ছে লাইক একটা ল্যান্ডস্কেপ ডিজাইন হচ্ছে থাকবে। চলেন আমরা একটা ল্যান্ডস্কেপ ডিজাইন হচ্ছে করি। ল্যান্ডস্কেপ ডিজাইন করার জন্য প্রথমত হচ্ছে লাইক আমি হচ্ছে এখান থেকে একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর আমি এখানে হচ্ছে একটা কালার দিব, ধরেন একটু হচ্ছে অরেঞ্জ টাইপের কালার হচ্ছে দিব। অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল, অল্টার ব্যাক স্পেস দিয়ে কালারটা হচ্ছে অ্যাপ্লাই করেছি। একটু খেয়াল করেন কি করলাম, অল্টার ব্যাক স্পেস দিয়ে কালারটা হচ্ছে অ্যাপ্লাই করলাম, দেন আরেকটা লেয়ার নিলাম, একটু খেয়াল করেন প্রত্যেকে। দেন আমরা চলে আসবো হচ্ছে লেসো টুলে, লেসো টুলে আসার পর দেন এখানে আমরা আমাদের মনের মতো করে হচ্ছে একটু আঁকাআঁকি করলাম। হ্যাঁ, কি করলাম, একটু আঁকাকে মানে আমাদের মতো করে একটা হচ্ছে অবজেক্ট অথবা শেপ এখানে নিয়ে নিলাম। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, নতুন করে নিই একটু। ওকে, তাহলে লেসা টুল দিয়ে হচ্ছে কিছু একটা হচ্ছে নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এখান থেকে আমরা যে কালারটা অ্যাপ্লাই করব, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডিসিলেক্ট, দ্যাট মিনস হচ্ছে মানে ব্ল্যাক কালারটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করলাম। ওকে, আপনাদের যে অ্যাসাইনমেন্ট থাকবে, যেদিন যে ক্লাসের যে টপিকস থাকবে সে মানে যে টুলসগুলোর ব্যবহার শিখবো সেই টুলসগুলোর মধ্যে সীমাবদ্ধ থেকে আমাদেরকে কাজ করতে হবে। যদি কেউ অ্যাডভান্স টুল ব্যবহার করে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে সেটা কিন্তু হচ্ছে কাউন্টেবল হবে না অ্যাসাইনমেন্টগুলো। ওকে, এরপরে আসি আমরা হচ্ছে লেয়ার, আরেকটা লেয়ার নিলাম, 3 নাম্বার হচ্ছে একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর আমি চলে আসবো হচ্ছে আবার ব্রাশে। ওকে, ব্রাশে আসার পর আমি এখান থেকে যেটা করব, জেনারেল ব্রাশ দেখতে পাচ্ছি, জেনারেল ব্রাশ হার্ড ব্রাশটা সিলেক্ট করলাম। হার্ড ব্রাশ সিলেক্ট করার পর এটাকে ডাইমেনশনটাকে একটু ছোট করলাম, কি করলাম, ডাইমেনশনটাকে একটু ছোট করলাম, একটু বড় করে আর একটু না। ওকে, দ্যাটস ইট, দ্যাটস ওকে। ওকে, দেন এখানে একটা হচ্ছে ক্লিক করলাম, এখানে যে ক্লিক করব আমি হচ্ছে এখানে হোয়াইট কালারটা হচ্ছে রাখবো, একটু খেয়াল করেন কি করলাম, হোয়াইট কালারটা হচ্ছে রাখলাম। এখানে যে ফ্লোটা হচ্ছে বাড়ায় দিতে হবে, তাহলে এই যে সলিড কালারটা হচ্ছে একেবারে পড়তেছে। হ্যাঁ, ফ্লোটা হচ্ছে মেবি আমাদের কম ছিল এতক্ষণ, দ্যাটস ওয়াই একটু অপাসিটি কম কম লাগছিল। এটাকে একটু সিঙ্গেল একটা ক্লিক করলাম, সলিড একটা হচ্ছে অবজেক্ট নিলাম। মূলত এটাকে আমরা হচ্ছে একটা সূর্যর মতো করে হচ্ছে কিছু একটা ব্যবহার করতে চাচ্ছি। আমি আবার সেম ভাবে এখানে এই যে হার্ড ব্রাশটা সিলেক্ট করেছি, এখন সফট ব্রাশটা হচ্ছে সিলেক্ট করব। সফট ব্রাশ সিলেক্ট করে এটাকে একটু হচ্ছে বড় করলাম, বড় করে জাস্ট হচ্ছে এখানে একটা ক্লিক আর একটা ক্লিক, দুইটা ক্লিক দিলাম, একটা গ্লো হচ্ছে ছড়ায় দিলাম। এই লেয়ারটাকে ধরে জাস্ট হচ্ছে কন্ট্রোল ওপেনিং থার্ড ব্র্যাকেট প্রেস করে এটা নিচে নিয়ে চলে আসলাম, এই লেয়ারটার নিচে, মানে এই লেয়ারটা ব্ল্যাক যে হচ্ছে শেপটা আমরা ব্যবহার করেছি এটা উপরে চলে গিয়েছে, এটাকে একদম নিচে চলে আসছে, রাইট? এখানে একটা গ্লো হচ্ছে আমরা ব্যবহার করেছি। এরপরে আসি, এখন আমরা হচ্ছে এখানে কি ব্যবহার করবো, গাছ। একটু আগে আমরা যে গাছগুলো হচ্ছে ডাউনলোড করেছিলাম ব্রাশের, তার জন্য হচ্ছে আমরা কি করব, এখান থেকে হচ্ছে একটা লেয়ার জেনারেট করব। একটা লেয়ার নিয়ে নিলাম, লেয়ার 4। দেন হচ্ছে আমরা ব্রাশে আসলাম, আসার পর এখান থেকে এখন আমরা হচ্ছে ঘাসে চলে যাব। কোথায় আছে ঘাসগুলা, এই যে এখানে হচ্ছে ঘাসগুলো আছে। হ্যাঁ, তো ঘাসগুলো হচ্ছে এখন আমরা দেখব, এটাকে হচ্ছে আমরা ছোট করব। লাইক এই ঘাসটা ভালো লাগতেছে না, এটা এটা ফ্লোটা একেবারে 100% করে দিলাম। হ্যাঁ, এই ঘাসটা ভালো লাগছে না, আমরা হচ্ছে পরবর্তী ঘাসটা যদি একটু দেখি,
অনেক বড়, এটাকে একটু ছোট করি, লাইক দ্যাটস গুড আই থিঙ্ক। নাও আমরা দেখি আর কোনো ঘাস আছে কিনা এখানে আমাদের ডাউনলোড করা। এই যে এখানে একটা ঘাস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, দেখি এই ঘাসগুলো কেমন। ওকে, লাইক হচ্ছে এই গাছটা হচ্ছে আমরা দেখতে পারি, একটু খেয়াল করেন। এটাকে হচ্ছে আমরা ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করবো, এটা হচ্ছে স্ট্যাটিক ব্রাশ। হ্যাঁ, তো লাইক এখানে যদি হচ্ছে আসি আমরা, আমি লাইক এখানে জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করলাম, ব্ল্যাক কালারটা হচ্ছে অ্যাপ্লাই করতেছি, একটু খেয়াল করেন। হ্যাঁ, কি করলাম, ব্ল্যাক কালারটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করলাম। দেন হচ্ছে সেম ভাবে এখানে আরেকটা হচ্ছে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর এটাকে এখন ছোট করে ফেলবো। প্রথমত হচ্ছে আমরা একটু বড় করে হচ্ছে নিচ্ছি, এটাকে আরেকটু বড় করে এখান থেকে একটা বিষয় নিতে পারি আমরা। অনেক বেশি হয়ে যাচ্ছে এটা, লাইক আমরা একটু ছোট করে রাখি এটাকে, ছোট করে দেন অ্যাপ্লাই করবো। দেখেন এখানে সিঙ্গেল একটা হচ্ছে ক্লিক করলাম, দেন এখানে আরো কিছু ঘাস হচ্ছে অ্যাপ্লাই করে দিলাম, রাইট। দেন সেম ভাবে হচ্ছে আমরা এখানেও কিছু ঘাস হচ্ছে অ্যাপ্লাই করে দিলাম। মূলত কিছু ঘাস হচ্ছে দিতে চাচ্ছি। এখন এই যে সূর্য বা যেটা আছে অনেক বেশি মনে হচ্ছে যে নিচে নেমে গেছে, রাইট। এটাকে আমরা চাইলে এখন জাস্ট লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ডের আপ অ্যারো প্রেস করে এটাকে একটু উপরেও নিয়ে আসতে পারি, অথবা একটু প্লেসমেন্টও চেঞ্জ করতে পারি, লাইক হচ্ছে এই কর্নারও নিয়ে আসতে পারি। একটু খেয়াল করেন, এই কর্নার হচ্ছে লাইক আমরা নিয়ে আসতে পারি, এটাকে লাইক হচ্ছে আমরা এই কর্নারে হচ্ছে রাখলাম। ওকে, এখন এই ঘাসগুলাকে ধরে আমরা যদি হচ্ছে আমাদের এই লেয়ারটা সহ ধরে একটু নিচের দিকে হচ্ছে ডাউন করে দিলাম। ওকে, কি করলাম, একটু ডাউন মানে নিচের দিকে হচ্ছে একটু নামিয়ে দিলাম, লাইক। ওকে, দেন নামানোর পর আমি হচ্ছে আবার ঘাসের লেয়ারটা সিলেক্ট করব, এখানে আরেকটু ঘাস হচ্ছে অ্যাপ্লাই করব। এই জায়গাগুলোতে আরেকটু ঘাস আই থিঙ্ক হচ্ছে অ্যাপ্লাই করলে আই থিঙ্ক দেখতে আরো ভালো লাগবে। হ্যাঁ, কিছু ঘাস হচ্ছে অ্যাপ্লাই করে নিলাম। অ্যাপ্লাই করার পর এখন আসি এখানে, এখন লাইক এটাকে আমরা পাহাড়ের মতো কাইন্ড অফ হচ্ছে এরকম কিছু একটা হচ্ছে দিতে যাচ্ছে এখানে, রাইট। এখন দেওয়ার জন্য এখানে আমরা কিছু এনিমেল বা কিছু গাছ হচ্ছে ব্যবহার করতে পারি। তো গাছের জন্য হচ্ছে অলরেডি আমার এখানে মনে হয় আছে, তো আপনার হচ্ছে বেসিক্যালি যদি জান এখানে যেমন ট্রি লিখে সার্চ করেন, ট্রি সার্চ বক্সে ক্লিক করেন, হিউজ পরিমাণ ট্রির হচ্ছে পেয়ে যাবেন। এই যে এখন আপনারা আপনাদের পছন্দ মতো হচ্ছে যে কোনো ট্রি হচ্ছে কি করতে পারেন, ডাউনলোড করে নিয়ে আসতে পারেন যেটা পছন্দ হয় আপনাদের। এই যে হিউজ পরিমাণ ট্রি কিন্তু আছে, গাছ আছে, ঠিক আছে। এখানে দেখি আমাদের হচ্ছে গাছ আছে কিনা। আমরা হচ্ছে যদি একটু হচ্ছে ব্রাশে আসি, ব্রাশে আসার পর ট্রি কি আছে এখানে, এই যে এখানে হচ্ছে ট্রি আমরা হচ্ছে দেখতে পাচ্ছি, দেখি কোন ট্রিটা কেমন। যেমন হচ্ছে আই থিঙ্ক হচ্ছে এই ট্রিটা হচ্ছে আমরা দেখতে পারি, এটাকে একটু ছোট করলাম, ছোট করে হচ্ছে এটার জন্য আলাদা একটা লেয়ার নিয়ে নিব। লাইক হচ্ছে এটাকে কি করলাম, এখানে একটা হচ্ছে সিঙ্গেল ক্লিক করলাম, হ্যাঁ, গাছটাকে হচ্ছে অ্যাপ্লাই করে দিলাম। এখন এটা হচ্ছে আলাদা লেয়ার নেওয়ার বেনিফিটটা কি, কন্ট্রোল টি প্রেস করেন, টি প্রেস করে আপনি একটু বড়ও করতে পারবেন এটাকে চাইলে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমরা বড় করে মুভমেন্ট এটাকে করতে পারছি, লাইক এখানে হচ্ছে লাইক এটাকে হচ্ছে আমরা দিয়ে দিলাম ট্রিটাকে। দেখে হচ্ছে আমরা সেকেন্ড আরেকটা লেয়ার নিব এখানে, অন্য ট্রি কেমন, কোনগুলো না এটাও না। এরপরে যদি হচ্ছে আমরা আসি, আচ্ছা এখানে হচ্ছে একটা গাছ দেখতে পাচ্ছি, দেখি এটা কেমন লাগে এখানে দেখতে। লাইক হচ্ছে এই ট্রিটাকে হচ্ছে এখানে নিয়ে নিলাম, হ্যাঁ, এই ট্রিটাকে হচ্ছে আমরা এখানে রাখলাম। এখন আমরা চাচ্ছি হচ্ছে কিছু এনিমেল টাইপের হচ্ছে কিছু রাখার জন্য, লাইক হচ্ছে হরিণ বা এই টাইপের কিছু একটা হচ্ছে এখানে রাখার জন্য। দেন আমরা চলে যাব হচ্ছে আবার ব্রাশে, এখন দেখি এখানে আছে কিনা এনিমেল টাইপ কিছু। এই যে পাখির একটা ব্রাশ আছে, আনটাইটেলড, মেবি হচ্ছে নেই। আমরা হচ্ছে চলেন এনিমেল টাইপের হচ্ছে কিছু একটা ডাউনলোড করে নিয়ে আসি। ওকে, আমরা আসি একটু হচ্ছে আবার ব্রাশে, এখানে এসে হচ্ছে এনিমেল লিখে দেন সার্চ করলাম, দেখি কি ব্রাশ বা কি আউটপুট হচ্ছে আমাদেরকে দেয়। ওকে, যেমন হচ্ছে এই যে ঘোড়ার কিছু ব্রাশ আছে, বাট আমরা হচ্ছে ঘোড়াটা হচ্ছে দিতে চাচ্ছি না এখানে আমি। দেন নেক্সট পেজে আসবো, যেমন এই যে হরিণগুলা, লাইক এটা দেখতে পারি আমরা, দেখি আর কিছু আছে কিনা। যেমন এই হরিণের ব্রাশটা এটা দেখতে পারি আমরা, সিঙ্গেল একটা ক্লিক করলাম, ফ্রি ডাউনলোড একটা ক্লিক করলাম, 5 সেকেন্ডের মতো হচ্ছে সময় নিবে, অপেক্ষা করি। দেন হচ্ছে এই যে, দেন এখানে এসে রাইট বাটন ক্লিক করব, জিফ আকারে নামবে এক্সট্রাক্ট অল, দেন এক্সট্রাক্ট। ওকে, এখন এটাকে আমাদের লোড করতে হবে। ফটোশপে চলে আসলাম, এসে হচ্ছে ব্রাশে, দেন সেটিংস একটা ক্লিক, দেন এখান থেকে হচ্ছে ইম্পোর্ট করতে হবে। দেন কোথায় আছে এটা, ডাউনলোডে, তাই না, এই যে
ডাউনলোড, একদম সবার নিচে পেয়ে যাবে এটাকে আমরা। এই যে সবার নিচে হচ্ছে পেয়ে গেলাম, রাইট? এখন দেখি এখানে, যেমন এটা না, এটা কোনটা, এটা, হ্যাঁ। এটাকে হচ্ছে ছোট করে নিই একটু, লাইক হচ্ছে হরিণ, হ্যাঁ। বা পরের আর কি আছে এখানে দেখি তো আমরা, ঘাস খাচ্ছে এরকম কিছু কি নাই? এটা কেমন দেখি, মানে হচ্ছে এটা বসে আছে লাইক কাইন্ড অফ হচ্ছে এমন না, দাঁড়ানো আছে, এটাই মনে হয় বেস্ট, আই হোপ। এক্স্যাক্টলি, এটাকে একটু ছোট করে নিলাম, ক্লোজিং থার্ড ব্র্যাকেট হচ্ছে প্রেস করে, হ্যাঁ। দেন হচ্ছে এখানে জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করলাম, দেখেন হরিণটা কিন্তু এখানে চলে আসছে। এখন এটা আলাদা লেয়ার নিয়েছি, কন্ট্রোল টি প্রেস করবেন, এটা তো এদিকে থাকবে, এদিকে মুভমেন্ট করাবো। কন্ট্রোল টি প্রেস করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ফ্লিপ হরিজেন্টাল, এদিকে হচ্ছে ফ্লিপ হয়ে গেছে। দেন একটু ছোট করব, আমরা একটু ছোট করে হচ্ছে এটাকে রাখতে পারি, লাইক ওকে, ছোট করে এখানে হচ্ছে রেখে দিলাম, ওকে। এরপরে হচ্ছে আমরা যেটা করব, লাইক আমি ব্যাকগ্রাউন্ডে একটু হচ্ছে ম্যাগের বা হচ্ছে ক্লাউডের হচ্ছে একটা ব্রাশ বা কাইন্ড অফ হচ্ছে এরকম কিছু একটা দিতে চাচ্ছি। দেন আমি দেখি হচ্ছে আমাদের এখানে ক্লাউডের কোনো ব্রাশ আছে কিনা। আমরা যদি একটু হচ্ছে খেয়াল করি, ক্লাউড, এই যে ক্লাউডের হচ্ছে ব্রাশ কিন্তু হচ্ছে আছে। এখান থেকে হচ্ছে কি করলাম, একটা লেয়ার নিলাম, লেয়ারটাকে সবার নিচে নামিয়ে দিব। দেখেন 8 নম্বর লেয়ারটাকে একদম সবার নিচে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের উপরে রাখছে, কারণ ক্লাউড তো হচ্ছে এগুলার উপরে থাকবে না, এগুলোর নিচেই থাকবে, রাইট? দেন আমরা যদি হচ্ছে ক্লাউড ব্রাশে আসি, এখান থেকে হচ্ছে ক্লাউড হচ্ছে সিলেক্ট করলাম। এই ক্লাউড ভালো লাগছে না, এটা আই থিঙ্ক, দেখি এটা কেমন লাগে। এটাকে একটু লাইক হচ্ছে না, এটাও ভালো লাগবে না দেখতে, এটাও ভালো লাগছে না। আই থিঙ্ক দ্যাটস বেটার, এটা ঠিক আছে। একটু হচ্ছে ছোট করে নিয়ে এটাকে, ছোট করে নিয়ে দেন হোয়াইট কালারটাকে উপরে উঠাই দিব, হ্যাঁ। হোয়াইট কালারটাকে উপরে উঠিয়ে দিয়ে জাস্ট এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম, রাইট? সিঙ্গেল ক্লিক করার পরে যে ক্লাউডটা হচ্ছে পড়ে গেছে এখানে, ক্লাউডটা অনেক বেশি যদি মনে হয়, এখান থেকে যে অপাসিটি নামে একটা অপশন আছে, অপাসিটি, ঠিক লেয়ারের উপরে অপাসিটি থেকে একটু অপাসিটিটা হচ্ছে কমায় দেন, তাহলে একদম হচ্ছে আপনার মিক্সড হয়ে যাবে, মানে পারফেক্ট হচ্ছে একটা কম্বিনেশন হচ্ছে বুঝতে পারবো। তো মূল কথা হচ্ছে এখানে দেখেন, আমাদের হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইনের ক্ষেত্রে যা যা প্রয়োজন, যত কিছু প্রয়োজন, আমরা খুব সহজে কিন্তু সেগুলোকে ডাউনলোড করে ফেলতে পারছি। যদি হচ্ছে আমরা নিজেরা ব্রাশ মেক করতেছি, আমরা নিজেরা হচ্ছে ব্রাশ মেক করতে পারতেছি। ওভারঅল সবকিছু মিলিয়েই আমরা একটা ল্যান্ডস্কেপ ডিজাইন লাইক হচ্ছে কমপ্লিট করেছি, হ্যাঁ। তো এখন হচ্ছে, এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের মূলত হচ্ছে যে কাজটা থাকবে, আপনাদের হচ্ছে 3টা ল্যান্ডস্কেপ ডিজাইন হচ্ছে আপনাদের করতে হবে। আমাদের নেক্সট ক্লাস কবে? রবিবার, তাই না? আমরা হচ্ছে যেহেতু লেয়ার নেওয়া আছে, আমরা চাইলে আমাদের মতো করে যে কন্ট্রোল ধরে থাম্বনেল একটা ক্লিক করেন। এখন এখানে আপনি আপনার মতো করে ধরেন একটু ব্লু টাইপের হচ্ছে একটু আকাশ দিতে চাচ্ছেন, অল্টার ব্যাক স্পেস করেন, এটা ভালো লাগবে না, এটা হোয়াইট, এটার মধ্যে আই থিঙ্ক দ্যাটস বেটার, ওকে। মানে যদি কালার চেঞ্জ করতে চান খুব সহজে, যেহেতু লেয়ার নেওয়া আছে আলাদা করে কালার কিন্তু চেঞ্জ করতে পারছে। এখন আপনাদের হচ্ছে যে অ্যাসাইনমেন্ট থাকবে সেটা হচ্ছে 3টা ল্যান্ডস্কেপ ডিজাইন। যেহেতু বুধবারে ক্লাস, মোটামুটি ভালো একটা সময় আমাদের হাতে আছে। আপনাদের যে অ্যাসাইনমেন্ট থাকবে সেটা হচ্ছে 3টা ল্যান্ডস্কেপ ডিজাইন। ক্লিয়ার সবাই? ওকে, এখন আসি হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে রবিবার। আপনাদের ক্লাস টাইম হচ্ছে 8টা, রবিবার বিকেল 4টা। রবিবার বিকেল 4টার মধ্যেই প্রত্যেকেই আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে গ্রুপে সাবমিট করবেন। কিভাবে সাবমিট করবেন? সানডে কিসের অফ, কে অফ দিছে আপনাদের ক্লাস? আচ্ছা, এখন আসেন, ধরেন আমরা তো হচ্ছে ডিজাইন করেছি, আমাদের সেভের বিষয়টা আমরা এখনো দেখি নাই। আমরা তো হচ্ছে ডিজাইন করেছি, ডিজাইন করার পর এখন আমাদেরকে দুইটা ফাইলে সেভ দিতে হবে। একটা হচ্ছে মেন ফাইল পিএসডি, যেটা এডিটেবল ফাইল, আর একটা হচ্ছে জেপিজি, ওকে। তো প্রথমত হচ্ছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস প্রেস করব, কন্ট্রোল শিফট এস, অথবা ফাইল থেকে হচ্ছে সেভ আস। সেভ আস আসার পর এই যে ফটোশপ, সেভ আস টাইপ ফটোশপ পিএসডি, অন্য কোনো ফরম্যাট, যে কোনো ফরম্যাট থাকতে পারে, দেখেন এখানে যে কোনো ফরম্যাট থাকতে পারে, আপনি ফরম্যাট যেটা সেভ করবেন পিএসডি, ফটোশপের মেন ফাইল, ডেস্কটপ, দেন হচ্ছে সেভ, ওকে, দেন ওকে, ওকে। দেন হচ্ছে জেপিজি কিভাবে সেভ দিতে হবে, জাস্ট যেটা আপনার অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করবেন বা দেখার জন্য, ফাইল, ফাইল থেকে সেভ আস, দেন এখানে একটা ক্লিক করবেন, জেপিজি কোথায় আছে, এই যে জেপিজি, সিঙ্গেল একটা ক্লিক করলাম, ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে সেভ। দেন হচ্ছে এখান থেকে অনেক সময় আপনাদের কোয়ালিটি এরকম কম থাকবে, জাস্ট এটাকে একদম ফুল করে দিবেন, দেন ওকে করে দিবেন, দেন ওকে।
দেন লাইক এটাকে আমরা যদি হচ্ছে ক্লোজ করে দিই, ক্লোজ করার পর আমরা আসি এখন ফটোশপে। জমা কোন ফাইল দিবেন সেটাই ক্লিয়ার করছি, হ্যাঁ আসি। এই যে আমাদের হচ্ছে মেন ফাইল, দেন হচ্ছে জেপিজি ফাইল, দুইটা ফাইল দেখতে পাচ্ছি রাইট। এটা হচ্ছে ডাবল ক্লিক করে একটু ওপেন করি। এই যে জেপিজি ইমেজ আকারে যে ফাইলটা সেটাই মূলত আমরা সাবমিট করব। এখন আমরা তো কিন্তু ফটোশপ থেকে কিন্তু আমাদের ফাইলটা ক্লোজ করে দিয়েছি রাইট। এই যে মেন ফাইলে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে এটা আবার ওপেন হয়ে গেছে দেখেন। এখন চাইলে হচ্ছে আমরা এটাকে মুভমেন্ট করাতে পারবো, যেহেতু এটা এডিটেবল ফাইল। দ্যাট মিনস হচ্ছে আমরা যখন কাজ করব বাধ্যতামূলক আমাদের এডিটেবল ফাইলটা হচ্ছে লাগবে, ঠিক আছে? এডিটেবল ফাইল বাধ্যতামূলক লাগবে। ধরেন আপনি একটা ক্লায়েন্টে ডিজাইন করেছেন, আপনি মানে মেন ফাইল সেভ দেন নাই, পরবর্তীতে সে যখন কোনো এডিট দিবে বা কোনো কিছু দিবে তখন তো আপনি করতে পারবেন না, তখন তো ঝামেলা, নতুন করে আবার ডিজাইন করতে হবে। দ্যাটস ওয়াই আমাদের মেন ফাইল ম্যান্ডেটরি হচ্ছে লাগবে। আর আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে যেটা সাবমিট করব জেপিজি, যেটা সেভ করেছি এই যে জেপিজি, ডাবল ক্লিক করেন। এই জেপিজি ফাইলটা হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করব। এখন আপনাদের হচ্ছে তিনটে অ্যাসাইনমেন্ট দিয়েছি তাই না? তিনটে অ্যাসাইনমেন্ট হচ্ছে দিয়েছি। এখন তিনটে অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা কোথায় সাবমিট করবেন আসেন। মেসেঞ্জার গ্রুপে প্রবলেম সলভিং ব্যতীত আমি কোনো কিছু দেখতে চাই না, শুধুমাত্র প্রবলেম পড়ছেন সেটা হচ্ছে শেয়ার করবেন, আদারওয়াইজ কোনো কিছু দেখতে চাচ্ছি না আপাতত। আমাদের হচ্ছে একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ তাই না? 2506 ফেসবুক সার্চ বক্সে গিয়ে হচ্ছে 2506 লিখলেই এই যে আপনার গ্রুপটা শো করবে, জাস্ট সিঙ্গেল ক্লিক করে গ্রুপে ইন করবেন। ইন করার পর আমি হচ্ছে আরেকটা গ্রুপ হচ্ছে একটু দেখাই আপনাদেরকে, লাইক হচ্ছে 2504। ওকে, 2504-এ আসার পর যেমন হচ্ছে তাদের ডিজাইনগুলো, হ্যাঁ যেমন হচ্ছে তারা হচ্ছে ডিজাইনগুলো যখন সাবমিট করতেছে, সাবমিট করার আগে হচ্ছে তারা কি করেছে দেখেন, এই বিষয়টা একটু খেয়াল করেন। যেমন আপনাদের এখানে আসি, আসার পর হচ্ছে রাইট সামথিং। আমরা হচ্ছে ফেসবুকে সবাই ছবি পোস্ট করতে পারি তাই না? কোনো বিষয় না, রাইট সামথিংয়ে আসবেন, কন্ট্রোল বি দিয়ে লাইক পেস্ট করবেন। প্রথমত কি করবেন, আপনার মেন্টর হচ্ছে নামটা লিখবেন। দেন হচ্ছে আপনার নামটা যদি আপনি লিখতে চান লিখতে পারেন, বাট হচ্ছে ম্যান্ডেটরি না যে লিখতেই হবে। দেন আপনার ব্যাচ নাম্বারটা লিখতে পারেন, দেন অ্যাসাইনমেন্টটা লিখতে পারেন, দেন অ্যাসাইনমেন্টের নামটাও দিতে পারেন, যে অ্যাসাইনমেন্টের নাম কি ল্যান্ডস্কেপ ডিজাইন সেটাও লিখতে পারেন। দেন এই যে ফটো অ্যান্ড হচ্ছে ভিডিও, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক। এই যে আমাদের হচ্ছে ফার্স্ট ক্লাস একটা, ধরেন আপনার তিনটা ডিজাইন, এটাকে একটা সিঙ্গেল ক্লিক করলাম, এটাকে একটা সিঙ্গেল ক্লিক করলাম, ধরেন হচ্ছে তিনটা ডিজাইনে তিনটা রাইট। এটাকে সিঙ্গেল একটা ক্লিক করবেন, কন্ট্রোল ধরে এটাতে একটা ক্লিক, এটাতে একটা ক্লিক, তিনটে কিন্তু হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। সিঙ্গেল, এই যে সিঙ্গেল ক্লিক ওপেন করেন। এই যে সময় নিচ্ছে একটু, এই যে দেখতে পাচ্ছেন, দ্যাট মিনস হচ্ছে তিনটা একসাথে সাবমিট করবেন। এখন একটা করেছেন, 2 ঘন্টা পরে একটা করছেন, আগামীকাল একটা করছেন, এরকম সাবমিট করা যাবে না। একসাথে তিনটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে নির্দিষ্ট যে ডেডলাইন দিয়েছি, কবে দিয়েছি, রবিবার বিকেল 4টার মধ্যে সাবমিট করবেন। 4টার পরে যদি কেউ সাবমিট করে থাকেন উইদাউট রিজনে, সেটা হচ্ছে কাউন্টেবল হবে না। আমাকে হচ্ছে ইনফর্ম না করে যদি 4টার পরে 4টা 1 মিনিটও কেউ যদি হচ্ছে সাবমিট করে থাকেন, সে অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি কাউন্ট করব না, ঠিক আছে? দ্যাট মিনস হচ্ছে রবিবার বিকেল 4টার মধ্যে অ্যাসাইনমেন্টগুলো এভাবে হচ্ছে আপনারা কমপ্লিট করে সাবমিট করে দিবেন, হ্যাঁ। উপরে হচ্ছে আপনার মেন্টরের নাম থাকবে, দেন আপনার নাম রাখতে পারেন, ব্যাচ নাম্বার রাখতে পারেন, ক্লাস নাম্বার অথবা অ্যাসাইনমেন্ট নং 6 বা হচ্ছে 1, সাথে হচ্ছে অ্যাসাইনমেন্টের নামটা দিয়ে দিতে পারেন হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন। দেন হচ্ছে পোস্টে ক্লিক করলেই, এটা যখন হচ্ছে পোস্টে ক্লিক করবেন তখন হচ্ছে এটা পেন্ডিং অ্যাপ্রুভালে চলে আসবে, পেন্ডিং অ্যাপ্রুভালে হচ্ছে দেখাবে। দেন আমি এখান থেকে চেক করার পর দেন সেটাকে হচ্ছে অ্যাপ্রুভ দেওয়ার পর দেন হচ্ছে আপনার গ্রুপে হচ্ছে শো করবে। সুতরাং অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই বাধ্যতামূলক আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপে হচ্ছে সাবমিট করতে হবে প্রত্যেকেই। ক্লিয়ার সবাই বিষয়টা? আপনাদের হচ্ছে ডেডলাইন হচ্ছে রবিবার বিকেল 4টা, সুতরাং হচ্ছে আপনি আগামীকাল দেন অথবা আজকে দেন অথবা ফ্রাইডেতে দেন অথবা শনিবারে দেন, ডাজন্ট ম্যাটার। ওকে। আর অনেকে হচ্ছে দেখলাম যে একটা বিষয় নিয়ে প্রচুর পরিমাণে হচ্ছে কথাবার্তা বলছেন, সেটা হচ্ছে ক্লাস লিঙ্ক, ক্লাসের ড্রাইভ লিঙ্ক ভিডিও, এগুলো কিন্তু গত ক্লাসে ক্লিয়ার করে দিয়েছে। ক্লাসে জয়েন হওয়ার আগে আপনাদেরকে এই বিষয়গুলো আমি হচ্ছে করে দিয়েছি, ক্লিয়ার করে দিয়েছি। প্রত্যেকে আজকে ক্লাসে যারা আছে প্রত্যেকের কাজ হচ্ছে ফিচার অপশনে আসবেন, ফিচার অপশনটাকে স্টাডি করবেন ভালোভাবে। এটাকে কি করবেন, স্টাডি করবেন। দেখেন সফটওয়্যারের ইনস্টলেশনের ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। সেকেন্ডে কি আছে, সফটওয়্যার সাপোর্টের জন্য যোগাযোগ করবেন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা। এরপর আসেন একটা নোটিশ দিয়েছে, এটা দেখবেন, ক্লাস রেকর্ডিং ভিডিও প্লেলিস্ট, একটা ক্লিক করেন, ক্লিক করলে চলে যাবেন। আমাদের ফার্স্ট কোন ক্লাসটা হয়েছিল, লাইক ওরিয়েন্টেশন ক্লাস, মানে কোনো ক্লাস হয়নি, ক্লাসের মডিউলটা দেওয়া আছে, কোনো ক্লাস হয়নি, ক্লাসের ভিডিওটা কিন্তু হচ্ছে দেওয়া আছে ওরিয়েন্টেশনের, ঠিক আছে? পার্মানেন্ট ড্রাইভ লিঙ্ক দিয়ে দিয়েছি। সুতরাং প্রত্যেকটা ক্লাস শেষে হচ্ছে
বলবেন না যে স্যার হচ্ছে ভিডিও লিঙ্ক কোথায় বা এটা কোথায় সেটা কোথায়। আপনাদের সুবিধার্থে আমি পার্মানেন্ট লিঙ্ক দিয়ে দিয়েছি, এটা চেঞ্জ করা হবে না। যেদিন যে ক্লাসটা হবে সেই ক্লাসের ভিডিও এই ড্রাইভ লিঙ্কের মধ্যে দিয়ে দেওয়া হবে। এরপরে নিচে আসেন, এই যে গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার লিঙ্ক, সফটওয়্যার একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, ক্লিক করেন, সফটওয়্যারে চলে যাবেন। এখন এখানে বেশ কিছু সফটওয়্যার আপনাদের সুবিধার্থে দিয়েছি, আপনার প্রয়োজন কোনগুলো। গ্রাফিক্স শিখবেন, গ্রাফিক্সের সফটওয়্যারে যাবেন। ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যার দেখতে পাচ্ছি, থ্রি ডটে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হবে। ইনস্টল কিভাবে করবেন, ইনস্টলেশনের ভিডিও দেওয়া আছে। এরপরে হচ্ছে আসি শর্টকাটগুলো দেওয়া আছে, দেখতে পারবেন এগুলা। এরপরে আসি এখানে আপনাদের হচ্ছে কোর্স মডিউলটা দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করবেন, কোর্স মডিউলটা চলে যাবেন, ডাউনলোড করে নিতে পারেন আপনার মতো করে। এরপরে আসি হচ্ছে পার্মানেন্ট, যেমন হচ্ছে ক্লাস লিঙ্ক সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন, এখানে কি লেখা আছে একটু পড়েন। আমরা কি হচ্ছে পড়তে মানে আমাদের একটা ব্যাড হ্যাবিট যে আমরা হচ্ছে কোনো কিছু একটু স্টাডি করি না বা পড়ি না। এখানে কি দেওয়া আছে দেখেন তো, আপনাদের পার্মানেন্ট ক্লাস লিঙ্ক, এখন থেকে এই লিঙ্কে আপনাদের ক্লাস হবে, লিঙ্কটি সেভ করে রাখবেন সবাই। প্রত্যেক দিন এই লিঙ্ক থেকে ক্লাস হবে, আমি প্রত্যেক দিন এসে এখান থেকে লিঙ্কটা কপি করে দেন হচ্ছে ক্লাস ইন করি। দ্যাটস ওয়াই, দ্যাট মিনস হচ্ছে আপনারও সেম ভাবে হচ্ছে এই লিঙ্ক চেঞ্জ করা হবে না, এই লিঙ্ক থেকে প্রত্যেকে ক্লাসে হচ্ছে জয়েন হতে পারবেন। সুতরাং আমার মনে হচ্ছে আজকের পর থেকে আমরা লিঙ্ক খোঁজাখুঁজি, এটা খোঁজাখুঁজি সেটা খোঁজাখুঁজি আমাদের কোনো প্রয়োজন নেই, আপনাদের সুবিধার্থে আমি পার্মানেন্টলি দিয়ে রেখেছি। সুতরাং প্রত্যেকে যদি হচ্ছে আমরা জাস্ট হচ্ছে 5 মিনিট একটু স্টাডি করি, আই হোপ আমাদের এই যে বেসিক যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো আর হচ্ছে থাকে না। ওকে, তো আমি আশা করব প্রত্যেকে হচ্ছে এই বিষয়টা একটু হচ্ছে ভালোভাবে দেখবেন। এক হচ্ছে প্রথমত হচ্ছে মডিউলটা স্টাডি করবেন, দেন হচ্ছে ফেসবুক গ্রুপে আসবেন, ফিচার অপশনে যা যা দিয়েছে এগুলো হচ্ছে মনোযোগ দিয়ে একটু পড়বেন, দেখবেন যে হচ্ছে কোন বিষয়টা কেন দিয়েছে। ক্লিয়ার সবাই? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স নেওয়া হবে, অপেক্ষা করেন। আর যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন সেক্ষেত্রে আপনাদের একটা মেসেঞ্জার গ্রুপ হচ্ছে খোলা হয়েছে, মেসেঞ্জার গ্রুপে কি করবেন, সেখানে আপনাদের প্রবলেমগুলো হচ্ছে শেয়ার করতে পারেন। সেখানে প্রবলেমগুলো আমি যদি ব্যস্ত থাকি অনেকে হচ্ছে জানে, হয়তো সে প্রবলেম সলভ করে দিচ্ছে, আমি যদি অ্যাভেলেবেল থাকি আমি হচ্ছে প্রবলেমগুলো হচ্ছে সলভ করে দিচ্ছি। ঠিক আছে? রবিবার বুধবার হচ্ছে সরকারি ছুটি, এখন অফিস যদি সরকারি ছুটি না দেয় তা আমার তো কিছু করার নেই, আমার ক্লাস নিতে হবে, আমিও চাই ছুটি কাটাইতে। এখন যদি অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট দেয় সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, যদি অ্যানাউন্সমেন্ট না দেয়, আমি যদি কোনো অ্যানাউন্সমেন্ট না দিই দ্যাট মিনস হচ্ছে আপনার ক্লাস হবে। ঠিক আছে? এটা হচ্ছে অফিসের বিষয়, অফিস অ্যানাউন্সমেন্ট দিলে জানালে আমি জানিয়ে দিব আপনাদেরকে। ওকে, আই হোপ আপনারা হচ্ছে বিষয়গুলো হচ্ছে ক্লিয়ার। আমি রেকর্ডটা একটু হচ্ছে সেভ দিয়ে